আজকে হচ্ছে ডে 48 আর বাকি আছে 49 50। সো আজকের ক্লাসটা যাবে হচ্ছে ই কমার্স বেজ, ই কমার্স আসলে কি, এটা কিভাবে কি করতেছে। সো আমরা এতদিন যা দেখেছি সেটা হচ্ছে মানে ওয়ান সাইড ইউজ যে সার্ভিসটা আছে এরকম। আমরা একটু স্ক্রিনটা শেয়ার দেই। স্ক্রিন দেখা যাচ্ছে তো? जी सर। আচ্ছা, পেন্টে যাই। ওকে, তো আমরা এতদিন ওয়েবসাইট দেখছি এরকম বেশিরভাগ। আমরা একটা চাচ্ছিলাম, একটা হচ্ছে এক সাইডের, যেমন একটা পেজ ওয়েবসাইট আছে, পোর্টফোলিও সাইট। এখানে লোগো, এখানে মেনু, এখানে স্লাইডার, এখানে ফিচার্স, ওকে, এখানে গ্যালারি বা পোর্টফোলিও। পোর্টফোলিও, এখানে ফুটার বা কন্টাক্ট। কন্টাক্ট এবং ফুটার একই জায়গায়, হ্যাঁ। ধরেন এই পাশে ফর্ম আছে, এই পাশে ফুটারের কিছু ব্যাপার স্যাপার আছে এর পাশে। সো এই ওয়েবসাইটটা যদি একটা পোর্টফোলিও ওয়েবসাইট হয় বা কর্পোরেটের একটা কোম্পানির পরিচিত ওয়েবসাইট হয়, পোর্টফোলিও বা কোম্পানি সার্ভিস, হুম, তো সেক্ষেত্রে এখানে কিন্তু যারা অ্যাডমিন মানে এই কোম্পানির মালিক বা পোর্টফোলিওর যে মালিক, তার একটা ড্যাশবোর্ড থাকবে। সেই এখানে ইনপুট দিতে পারবে। এখানে বাইরের কেউ ইনপুট দিতে পারবে? এখানে বাইরের কোনো ইনপুট দেওয়ার কোনো সুযোগ নেই। না। এখানে ডাটা প্রসেস খালি কি হুম। ইনপুট এবং কোয়েরি করে দেখানো, আর কিছু না। হ্যাঁ, তো এটা এক ধরনের ওয়েবসাইট। এটার জন্য আপনি নর্মালি যে এলিমেন্টর দিয়ে যেভাবে দেখছেন এভাবে বানাতে পারেন, বা মানে কোড কনভার্সন করে যেভাবে বানাতে সেভাবে বানান, কোনো সমস্যা নাই। কিছু কিছু প্লাগইন আপনার দরকার হচ্ছে। ঠিক সেরকম যে সাধারণ ওয়েবসাইটের সাথে ই কমার্সের তফাৎটা হচ্ছে এখানে কয়টা পার্ট থাকে। এখানে পার্ট থাকে, একটা হচ্ছে অ্যাডমিন পার্ট। ই কমার্স যদি হয় তাহলে একটা থাকে অ্যাডমিন পার্ট, অ্যাডমিন, তারপরে ক্লায়েন্ট, নাকি? ক্লায়েন্ট, এই ক্লায়েন্ট হচ্ছে ই কমার্সের ক্লায়েন্ট, তাই না? যে কি করতে পারবে এখানে অ্যাডমিন, তো এটা ওয়েবসাইটটা অ্যাডমিনই সবকিছু ব্যালেন্স করছে। এই লোক আবার কি করতে পারবে, ইউজার এখানে অ্যাকাউন্ট করে এখান থেকে প্রোডাক্ট গুলো দেখে বাই করতে পারবে, তাই না? এই বাই সেলের একটা সিস্টেম যেখানে থাকবে সেটাই আমরা ই কমার্স হিসেবে ধরি, নাকি? যেখানে প্রোডাক্ট আপলোডের একটা ব্যাপার আছে বিভিন্ন ক্যাটাগরিতে, এবং প্রোডাক্টটাকে বুকিং করা, চেক আউট করা, হুম, মানে কার্টে আগে অ্যাড করা, তারপর চেক আউট করা, এই যে ব্যাপারগুলো। তো এই ব্যাপারগুলো সাধারণ ওয়েবসাইটগুলোতে থাকে না। এই যে ক্লায়েন্ট তার প্রোডাক্ট অ্যাড করবে,
বিভিন্ন ক্যাটাগরিতে, বিভিন্ন টাইপে, বিভিন্ন ধরনের উপরে। আর এই মানে অ্যাডমিন এগুলো করবে তার প্রোডাক্টের জন্য। এবার ক্লায়েন্ট কি করবে, ওইগুলোকে দেখে দেখে বিভিন্নভাবে ফিল্টারিং করে যে আমি একটা ক্যামেরা কিনবো বা মোবাইল কিনবো, তো মোবাইলের মডেল সার্চ দিলে প্রোডাক্টটা চলে আসলো, সে প্রোডাক্টে ক্লিক করলে এর মানে কতগুলো কালার আছে, এইভাবে আমি যে কোনো একটা কালার ফিল্টারিং করে নিব, কয়টা নিব, দুটাকে তিনটা নিব, এই কোয়ান্টিটি গুলো। তারপর আমি এটাকে অ্যাড টু কার্ট বলে, হ্যাঁ অ্যাড টু কার্ট বলে। এই অ্যাড টু কার্টটা কি আসলে, আপনারা সুপার সুপার শপ গুলোতে গেছেন কখনো? দারাজে থাকে স্যার এরকম। না ওইটা না, এমনি আপনাদের এরিয়াতে সুপার শপ আছে ও যেখানে আপনি হ্যাঁ ঘুরে হ্যাঁ ঘুরে স্যার। ভিতরে ঢুকে ঘুরে ঘুরে আপনি কিনবেন, জাস্ট বের হয়ে জি যাওয়ার স্যার, সময় পে করে চলে যাবেন। হ্যাঁ জি স্যার। জি স্যার, দেখছি স্যার। Great. দারাজে আছে স্যার অ্যাড টু কার্ট। না ওইটার কথা বলতেছি না, আমি লাইভ বলতেছি যে এরকম কোন শপিং মল আছে যেখানে আপনি ইচ্ছা মতো ভিতরে ঘুরবেন, একটাই দোকান, ভিতরে ঢুকবেন, আপনি একটা কি বলা যায় ওটা, ওই যেটাতে আমরা কিনে কিনে রাখি ওটা কি বলে, বাকেট নাকি স্যার ট্রলি স্যার। ট্রলি, যাই হোক ট্রলি। তো এই ট্রলিটা আপনি নিয়ে আপনি ধরেন চকলেটের ওখানে ঢুকলেন, অনেক চকলেট, আপনি 4টা 5টা চকলেট নিলেন, আপনি ঢুকলেন কি বলা যায়, চিপসের ওখানে ঢুকলেন, চিপস নিলেন, এই ধরনের অনেক খাবার কিনলেন আপনি। তারপরে কসমেটিক্স কিনতে পারে, যার যা দরকার এগুলো কেনাকাটার পরে আপনি সব বাকেটে নিলেন, বাকেটে নিয়ে তারপরে আপনি ক্যাশে গেলেন, ওখানে যে আপনি চেক আউট করলেন। বুঝা গেছে বিষয়টা? ওরা কি করে আপনার ওই কোডগুলো দেখে দেখে, প্রোডাক্টের কোডগুলো দেখে দেখে লিস্ট করে ফেলে যে কোন কোন প্রোডাক্ট দাম কত আসলো, ওখানে আপনাকে পে বিল করতে হয়, আপনি পে বিল করে বের হয়ে চলে আসেন ওই শপিং মল থেকে, তাই না? এরকম না? জি জি স্যার। গ্রেট। সো এই যে চেক আউট, অ্যাড টু কার্ট ব্যাপারটা এরকম, মানে আপনি ধরেন ওই একটা বাকেট আপনাকে দিয়ে রাখা হয়েছে, আপনি যখন ওয়েবসাইটে ঢুকছেন একটা বাকেট দিয়ে রাখা হয়েছে আপনার সাথে, আপনি এই প্রোডাক্টটা সিলেক্ট করলেন, এখানে বলে অ্যাড টু কার্ট, ক্লিক করলে ওইটাই কার্ডে চলে আসলো, ওই বাকেটের মধ্যে চলে আসলো, আপনি আবার এটারে ক্লিক করলেন, ঠিক আছে, সাথে সাথে অ্যাড টু কার্ট হয়ে ওটা এখানে চলে আসলো। এবার চেক আউটে যদি আপনি ক্লিক করেন তাহলে এই অ্যাড টু কার্টটা ওপেন হবে, হ্যাঁ অ্যাড টু কার্টটা ওপেন হবে, এখানে চেক আউটের মানে বাটনে কনফার্মেশন দিলেই আপনার পেমেন্ট মেথড চাবে। আপনি যেমন লাইভে যদি কাজ করেন তাহলে কি হয়, আপনার মাস্টার কার্ডটা দিয়ে দেন বা ক্রেডিট কার্ডটা দিয়ে দেন, ডেবিট কার্ডটা দিয়ে দেন, ওরা কি করে ওখান থেকে সব কালেক্ট করে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেয়, আর আপনাকে শিপিং মানে এখানে তো মানে ওখানে তো আপনি নিজেই শিপিং করতেছেন, আপনি নিজেরটা নিজে বাই করে ওটা হাতে করে নিয়ে চলে আসতেছেন, কিন্তু অনলাইনের ব্যাপারটা তো আর আপনি দোকানে যাচ্ছেন না, আপনাকে বাসায় পাঠাই দিতে হবে, আপনার কাছে পৌঁছায় দিতে হবে, আপনার জেলাতে পৌঁছে দিতে হবে, আপনার সিটিতে পৌঁছে দিতে হবে আমাকে, তাহলে এটাকে কি বলে, শিপিং বলে। ওই চেক আউটের পরে শিপিং এর ব্যাপারটা আসে। বোঝা গেছে কথাটা? এটাই হচ্ছে ই কমার্স। তো এই ই কমার্সে আপনারা জানেন যে ওয়ার্ডপ্রেসের মজার বিষয়টা হচ্ছে অলরেডি সব রকম অপশন তৈরি করা আছে, যেটা ইউজ করতে চাচ্ছেন, যেগুলোকে আমরা প্লাগইন বলি। আপনার যেই ওয়েবসাইটে বা যে থিমে যে জিনিসটা দরকার আপনি সেটাই ইনস্টল করে নিয়ে কাজ করবেন, এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের বিশেষত্ব। যেখানে সবকিছু রেডি অবস্থায় আছে এবং যেটা দরকার সেটাই আপনি নিতে পারবেন। সেই মজার দিক থেকেই এই ই কমার্স করতে গেলে সাধারণ ওয়েবসাইটের থেকে ই কমার্সের যে ফিচারগুলো আলাদা আছে আপনারা বুঝতেই পারতেছেন, যে একজন অ্যাডমিন বা একজন দোকানের মালিক ই কমার্সের, সে প্রোডাক্ট অ্যাড করবে, বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন বিবরণ অ্যাড করে দেবে, পেমেন্ট মেথড অ্যাড করে দেবে, কিভাবে সে টাকাটা চায়, পেতে চায়, এই যে সেটিংসটা করে দেবে, এটা হচ্ছে একটা এক্সট্রা ফিচার। এবং ক্লায়েন্ট এখানে অ্যাকাউন্ট করে প্রোডাক্ট সিলেক্ট করবে, 4টা 5টা একসাথে সিলেক্ট করবে, তারপরে ওখান থেকে অ্যাড টু কার্ট করে তারপরে চলে যাবে হচ্ছে কোথায়, চেক আউটে, তারপর সেখানে শিপিং কিভাবে হবে, হ্যাঁ এই যে ব্যাপারগুলো সেটিংস, এগুলো আলাদা ফিচার, এগুলো আলাদা অপশন। তো সব ওয়েবসাইট এগুলো দরকার না বিদায় ই কম ওয়ার্ডপ্রেস ই কমার্স নামে একটা প্লাগইন করে দিছে,
যে এই ধরনের বিজনেসের যে প্রসেসগুলো আছে, এই ধরনের বিজনেস কিন্তু প্রসেস সেম, সবসময়ই সেম। কেমন? যে একজন প্রোডাক্ট আপডেট দিবে, আরেকজন প্রোডাক্ট কিনবে, আর এই প্রোডাক্ট কিনতে গেলে পেমেন্ট মেথডের একটা ফ্যাক্ট চলে আসে, তাই না? শিপিংটা কিভাবে হবে এর একটা ফ্যাক্ট চলে আসে। এইটাই হচ্ছে কমন একটা থিম, মানে কমন একটা প্রসেস, যেটা হচ্ছে ই কমার্স বিজনেসে। সেই জিনিসটা যখনই ফলো করলো ওয়ার্ডপ্রেস, তখন চিন্তা করলো না ঠিক আছে, আমরা একটা ওয়ার্ডপ্রেসের ই কমার্সের একটা প্লাগইন বানাবো, তার নাম হচ্ছে উকমার্স। তার নাম কি? উকমার্স। তো ওইখানে আমি যে প্রসেসগুলো বলছি, এগুলো ওই উকমার্স থিমের মধ্যে বা প্লাগইন এর মধ্যে অ্যাভেলেবল আছে। ওকে, সো এমন ক্লায়েন্ট আসতে পারে যে আমার ওয়ার্ডপ্রেসের থিম আছে, তুমি উকমার্সটা সেট আপ করে দাও, শুধু উকমার্সটা সেট আপ করে দেন, হ্যাঁ, উকমার্সে একটু কাস্টমাইজ করে দেন। উকমার্স সেট আপ এবং কাস্টমাইজ এটা একটা আপনাদের গিগ হতে পারে, হ্যাঁ। তো সেই হিসেবে আমরা এটা দেখবো যে আসলে উকমার্সটা আসলে কিভাবে কি করে। আমাদের অনলাইনে থিম ছিল না, কি জানি ছিল, ওটা তো নাম ভুলে যাই বারবার। স্যার পপুলার এফএক্স দিছিলেন। Sir, Technobidy. টেকনোবিডি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টেকনোবিডি, তারপর জানি কি ছিল, ডট যে ইনফিনিটি ফ্রিতে আছে, স্যার .ebz.com না কম না, ওটার জানি কি ছিল, আর জি কি জানি একটা, RRGG মনে হয়। ওয়েট, ইনফিনিটি ফ্রি। সাবডোমেইনের ব্যাপারটা কি কি আছে? ডোমেনে কি কি আছে? এগুলো না, আমাকে একটু যেতে হচ্ছে সবার পাসওয়ার্ড। পাসওয়ার্ড দেখতেছি, আমাকে ঢুকাই রাখবে তাই? যাই, ঝামেলা না করে নাকি? এই যে এখানে গেলে দেখা যাচ্ছে এটা না, একটু ভুল হয়ে গেছে, উপরেরটা। না, এটাতেই। আচ্ছা, এটা হচ্ছে যাচ্ছি, এখন যাচ্ছি আমরা wordpress.org ওয়েবসাইট। এটা আমাদের অ্যাডমিন। প্লাগিং এ যাই, উকমার্স।
কমার্স, হ্যাঁ। আর এখানে যে ব্যাপারটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কমার্সের কিন্তু আরেকটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে এখানে অ্যাডমিন আবার ভেন্ডর আছে। অ্যাডমিন হচ্ছে টোটাল ওয়েবসাইটটাকে যে ব্যালেন্স করবে, টোটাল ওয়েবসাইটটা সব জায়গাতে তার মানে সুপার অ্যাডমিন যাকে বলে আর কি। মানে সে ক্লায়েন্টের অ্যাকাউন্টও দেখতে পারবে, সে আবার কি করতে পারবে, ভেন্ডরের অ্যাকাউন্টও দেখতে পারবে। আর ভেন্ডর আসলে কারা, যারা এই কোম্পানিতে অ্যাড হয়ে সে নিজের প্রোডাক্ট সেল করবে। যেমন ধরেন আলিবাবা, আলি এক্সপ্রেস, ইবে, এই জায়গা কি আলি এক্সপ্রেসের নিজস্ব প্রোডাক্ট থাকে সব, এখানে আলাদা আলাদা সেলার থাকে না, মানে ডিলার যাকে বলে আমরা ডিলার হিসেবে চিনি, থাকে না, যে একটা মোবাইল 5-7 জন বিক্রি করতেছে, এক একজন এক এক দামে বিক্রি করতেছে, যে যেরকম কিনতেছে সে সেরকম বিক্রি করতেছে নাকি। জি। তো এইটাকে বলে ভেন্ডর, এদেরকে বলা হয় ভেন্ডর। এরা এখানে অ্যাকাউন্ট করবে, নিজের প্রোডাক্টকে আপলোড করবে, ক্লায়েন্ট সার্চ করে করে যারটা ভালো লাগে তারটা কিনে নেবে। ওকে, সো এই ওয়ার্ডপ্রেসের এই কমার্স থিমেই সব সেটআপ করা আছে। তো সেক্ষেত্রে এখন দেখা যাবে যে কিছু কিছু থিমে যখন আপনি থিম ইনস্টল করবেন, থিম ইনস্টল করার পরে আপনাকে কিছু প্লাগইন ইনস্টলেশনের কথা বলে না ডিফল্ট ভাবে, যে এই থিমটা যদি আপনি ইউজ করতে চান এবং এই থিমের ডেমোটা আপনি ইউজ করতে চান, তাহলে এই প্লাগইন গুলো সব ইনস্টল করে নেন, বলে না। তারপরে বলে যে আপনারা যদি এই থিমের যে টেমপ্লেটটা ইউজ করেছেন তার জন্য যদি আপনারা কমার্সকে ইউজ করতে চান, মানে ই কমার্স হিসেবে এটাকে ইউজ করতে চান, তাহলে আপনারা কমার্স প্লাগইনটা সেট আপ করেন। আর যদি কমার্স প্লাগইন থিমের সাথেই সেট করা থাকে, অনেক সময় থিমের সাথেই কমার্স প্লাগইন সেট করা থাকে, মানে কিছু থিম থাকতে পারে এরকম যে থিমটা নিয়ে আপনি কমার্স সেট আপ করেন, আবার কিছু থিম এরকম থাকবে যে থিমের সাথে ই কমার্স সেটআপ আছে, আপনি জাস্ট সেটআপ করে নেন, মানে কনফিগার করে নেন, আর কিছু। তো আজকে সকালে একটা তো ভিডিও, দুইটাই কিনা আর দুইটাই কি এই সেম সেম কমার্স প্লাগইন? বুঝি নাই, হ্যালো, স্যার দুইটাই কি স্যার সেম কমার্স প্লাগইন? স্যার যে আপনার নরমাল যে টেমপ্লেট ওইগুলোর সাথে যে নরমাল যে থিম ওইগুলোর সাথে যে কমার্স থাকবে আর আমরা যে ডাউনলোড করবো যে কমার্স, দুইটাই কি সেম কমার্স প্লাগইন? হ্যাঁ হ্যাঁ সেম কমার্স প্লাগইন, ডিফল্ট কিছু না। কারণ যদি আপনি নিজে চিন্তা করেন যে না কমার্স প্লাগইন নিব না, ই কমার্সের যত সার্ভিস আমি পিএসপি দিয়ে বানাই দেবো, মডিউলগুলো, হ্যাঁ, প্রসেসগুলো আমি করে দেবো, হিউজ পরিমাণ কোড করতে হবে বসে বসে, যেটা আসলে এখন ধৈর্যের মধ্যে মানুষের নাই। ক্লায়েন্ট আপনার এত সময় দিবে না, বলবে সব রেডি আছে ওখান থেকে দিয়ে দাও, বুঝতে পারছেন। সো তাহলে আমরা এখানে জানলাম কয় রকম। একরকম হচ্ছে আপনি একটা থিমকে ডাউনলোড করলেন, প্রো থিম, ই কমার্সের উপরে, ই কমার্সের এরকম ডিজাইন করা আছে তার মধ্যে, এবং কমার্সটাও মানে ইনস্টল করা এই থিমের সাথে, এরকম একটা পেতে পারেন। আবার এমন থিম আছে কমার্সের ফুল ডিজাইনটা লেআউটটা এখানে টেমপ্লেট আকারে দেওয়া আছে, এইচটিএমএল যে পার্টটা আছে, কিন্তু ব্যাক এন্ডে যে কমার্সের প্রসেসগুলো কাজ করবে সেটা দেওয়া নাই। ওটা আপনাকে বলতেছে কি আপনি ই কমার্সটা ডাউনলোড করে আপনি আপনার মতো করে সেটআপ করে নেন, বুঝতে পারছেন কথাটা। আবার যদি আপনি বুঝেন যে একজন ক্লায়েন্ট কমার্স বোঝে জি না, অত স্যার। কিছু তার নাই, অত কিছু সে বোঝে না, আপনাকে বলতেছে যে ভাই আমি থিম বুঝি না, আমাকে একদম অল্পের মধ্যে কমার্সটা সেট আপ করে দাও বা একটা ই কমার্স সাইট বানায় দাও, সেক্ষেত্রে আপনি ফ্রি থিম অনেক আছে, মোটামুটি ফ্রি থিমে অনেক ঝামেলা আছে, রিস্ক আছে, কারণ সাইট হ্যাকিং এর একটা ব্যাপার থাকে। অনেকে বলে নাল থিম, আমরা আগেও বলছি, মানে ব্ল্যাঙ্ক থিমটাকে নাল থিম বলতেছে, মানে একটা প্রো থিমকে ডাউনলোড করে তারা কি করছে সব কন্টেন্ট ডিলিট করে দিয়ে থিমটাকে আপলোড করে রাখছে,
যে আপনি ডেমো কন্টেন্ট আপলোড করে এখানে কাজ করতে পারবেন বা আপনি আপনার মতো করে সেটআপ করে নিতে পারবেন, কিন্তু আপনাকে কোনো লাইসেন্স পে করতে হবে না বা লাইসেন্স দেখাতে হবে না। তো এটাকে বলতেছে হচ্ছে ডেমো নাল থিম। হ্যাঁ, রুমন ভাই চলে আসছে। তো এটাকে বলতেছে নাল থিম, ঠিক আছে। তো নাল থিমে এমন এমন স্ক্রিপ্ট থাকে যার কারণে আপনার ওয়েবসাইটটার পুরো ইনফরমেশন আরেকজনের কাছে চলে যেতে পারে। এই জন্য মানে হয় আপনি মানে ক্লায়েন্ট যদি অপশন মানে অবজেকশন দেয় বা যে বলে যে না আমাকে একটা নাল থিমই সেট করে দেন, সেটা রিস্ক কিন্তু আমাদের না, সেটা রিস্ক আমাদের না, ঠিক আছে। আর এটা হচ্ছে আহ, সেটা রিস্ক আমাদের না, কিন্তু আমরা ক্লায়েন্টকে কিন্তু সাজেস্ট করবো যে নাল থিম ইউজ করা রিস্কি। আচ্ছা, আর মানে সবচেয়ে সিকিউর হচ্ছে প্রো থিম কিনে নেন অথবা আপনি নিজে থিম কনভার্ট করেন, এটা হচ্ছে অপশন। আচ্ছা, আপনারা অনেকে আহ, কাজের বাজেট নিয়ে একটু কনফিউশনে পড়ে যাচ্ছেন, তাই না? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। জি স্যার। স্যার কাজের বাজেটের সমস্যা হচ্ছে। হ্যাঁ, তো ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে আমরা আজকে ক্লাস শেষের দিকে যদি সময় পাই একটু আলাপ করে নেবো, নাহলে এই 50 ক্লাসের মধ্যে এটা নিয়ে অনেক ডিসকাশন করবো। আমরাই বাজেট ফিক্স করবো যে আসলে এই প্রজেক্টের বাজেট কত হওয়া উচিত, এই প্রজেক্টের বাজেট কত হওয়া উচিত। আমি কিছু প্রজেক্ট আপনাদের সামনে তুলে ধরবো, এটা আমরা আলোচনা করে, এবং কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে বাজেটটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। ওকে, সো আমরা যাচ্ছিলাম ই কমার্সে। তো এই যে ব্যাপারটা যে ক্লায়েন্ট বুঝতেছে না, ঝামেলা নাই, সে থিম কিনবে না, নাল থিম ইউজ করতে চাচ্ছে না, আবার থিম কিনবে না, আপনাকে বানাতে বলতেছে, আপনিও বানানোর বাজেট সে দিবেও না, তাহলে আপনি এটা সাজেস্ট করতে পারেন যে উকমার্স থিমের সাথেই উকমার্স প্লাগইন এর সাথে কিছু থিম টেমপ্লেটিং ডিজাইন করা আছে, আপনি ওইটাতে দিয়েও আপনার ই কমার্সটাকে রান করতে পারেন। এই যে বললাম, অনেকে এসে আপনাকে বলবে উকমার্স দিয়ে একটা থিম সেট আপ করে দেন বা ই কমার্সটাকে সেট আপ করে দেন, একটা আমার একটা থিম আছে বা একটা হোস্টিং আছে ওয়ার্ডপ্রেসের, ই কমার্স শুধু অনলি ই কমার্স দিয়ে একটা ই কমার্স সাইট রেডি করে দেন, এটাও দিয়ে আপনি কাজটা করতে পারেন। এটা যদি আমরা এখানে যাই wordpress.org, এখানে এসে প্লাগইন এসে সার্চ দিলাম ই কমার্স, এটা চলে আসছে ই কমার্স প্লাগইন। সো আমরা একটা কাজ করি, আমাদের যে থিমটা আছে এটাকে ভাই একটু রিসেট করে নিই। স্ক্রিন শেয়ার হয় নাই। স্যার ও স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার আছে তো? জি স্যার হ্যাঁ আছে আছে স্যার। স্যার আছে। আচ্ছা, আমরা এই টুলসে এসে ওয়ার্ডপ্রেসটাকে রিসেট করে নেব, ঠিক আছে। আমাদের রিসেটটা কোথায় দেওয়া ছিল? নাই তো, তাহলে আবার অ্যাড করতে হবে। সিপিইউ স্যার। ছিল ওই যে রিসেট করার সাথে মানে সবকিছু ডিলিট করে দিই। অ্যাড প্লাগইন ডব্লিউপি সেট। এলিমেন্টরটার মানে একটা বেসিক টিউটোরিয়ালের বাংলা টিউটোরিয়াল দিয়ে দিছি, ওটা আপনারা দেখবেন, দেখার পরে আরো সার্চ দিবেন যে ল্যান্ডিং পেজ কি করে এলিমেন্টর আনতেছে, অনেক অনেক টিউটোরিয়াল পাবেন। ধৈর্য ধরে মনে করেন এক সপ্তাহ আপনি টোটালি এলিমেন্টরের উপরে থাকবেন। কারণ আপনাদের একটা সুবিধা কি, আপনাদেরকে ভিডিও রেকর্ড করা থাকতেছে যে স্যার কোনটার পরে কোন টপিকসে যাব, কোনটার পরে কোন টপিকসে যাওয়া উচিত। তো আপনি ওই এলিমেন্টরটাকে নিয়েই আপনি 5 দিন যাবেন, তারপরে ই কমার্সটাকে নিয়ে আপনি 1-2 দিনে কিন্তু আসলে ই কমার্স ক্লিয়ার হয় না। ওই যে আমি বলে গেলাম আপনি শুনে গেলেন, হ্যাঁ, কিন্তু এক্সপার্ট লেভেলটা হবে না। কিন্তু সেক্ষেত্রে যে আপনারা এই বিষয়গুলোকে টপিকসটাকে ধরে প্রথমে বেসিকটা দেখবেন, যেটা আমি চেষ্টা করবো আপনাদের বোঝানোর, তারপর অ্যাডভান্স লেভেল হিউজ ভিডিও টিউটোরিয়াল দেখতে থাকবেন যে এই লোকটা কিভাবে বানালো, এই পার্টটা কি করে হলো, এটা কিভাবে করতেছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা সেটআপটা পেয়ে গেছি কোথায়, ডব্লিউপি সেট।
প্রিসেট প্লাগইনটা অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে, আর বাকি সব ডিলিট হয়ে যাবে। বারবার আমরা কি করছি বলুন তো, রিসেট সহ একদম ই করে দিচ্ছি। একদম নিউ তৈরি করে ফেলতেছে। ওকে, নিউ হয়ে গেছে। এখানে থিমে যদি আসেন, এখানে থিম দেখবেন, এক্সট্রা কোনো থিম আমরা রাখি নাই। আর এদিকে হয়ে গেল প্লাগইন, এলিমেন্টরটা আছে, এটাকে আমরা ই করে দিচ্ছি, এক্সট্রা ছিল এটা ডিলিট করে দিচ্ছি, দরকার নাই আমাদের। আমরা একদম নিউ করে নিলাম, নাই টোটালি একদম নিউ নাকি, পেজ যা ছিল তাই। ওকে, সো আমরা এই যে থিমটা আছে আমাদের মোটামুটি, এখানে আমরা ই-কমার্সটাকে সেট আপ দিব অনলি। এটা কিভাবে কি করা যায় এটা আমাদেরকে একটু দেখতে হবে, যে আমাদের কোনো টেমপ্লেটই নাই, কিছুই নাই, তাহলে কিভাবে কি করব। তো আমরা এখানে কি করব, ফার্স্ট যদি আমরা কোনো থিম ডাউনলোড করি তার মধ্যে ই-কমার্স সেট আপ করা থাকে, তাহলে আমরা এখানে ই-কমার্সটাকে পেয়ে যাব। তার মানে এই টেমপ্লেটের যে ডিজাইন আছে ই-কমার্সের, তার সাথে ই-কমার্সের এই প্লাগইনটার প্রসেসিং গুলো কানেক্টেড করা আছে। আমি জাস্ট এখানে কি করব, প্রোডাক্ট কি করে কিভাবে সাজাবো, স্টোরটাকে কিভাবে তৈরি করব, এটা তৈরি করব, পেমেন্ট মেথডটা তৈরি করব, দ্যাটস ইট, আর কোনো কাজ থাকবে না। আর যদি আপনাকে বলা হয় যে ই-কমার্সটা পুরো সেটআপ করে নেন, তাহলে আপনাকে কি করতে হবে, ডাউনলোড করে কাজ করতে হবে, এবং এখানে ই-কমার্সের সেটআপ দিয়েই মানে ভিতরে ঢুকে প্রথম থেকে শেষ পর্যন্ত সব সেটআপগুলো আপনাকে করতে হবে। আমরা কি করব, ফার্স্ট প্লাগইনে যাব, অ্যাড প্লাগইন, ই-কমার্স, এই যে ই-কমার্স, এটা একটু সময় লাগবে ইনস্টল হতে, ইনস্টল হতে থাকুক। একটা থিম আছে, যে থিমে টেমপ্লেটের সাথেও আপনি এটা কানেক্টেড করতে পারেন। তো এটা ইনস্টল হতে থাকুক। সার্ভারের উপর ডিপেন্ড করতেছে অনেক কিছু, আমাদের ফ্রি সার্ভার তো মানে অনেক বড় কোনো ফাইল বা একটু লেন্দি ফাইল হলে ওই লাইন ড্রপ আউট করে করতেছে, এবং এই ডাউনলোডটা ঠিকমতো অনলাইনের থেকে অনলাইনে করতে পারছে না। তো আমরা এটাকে আমাদের পিসি ডাউনলোড করে নিই, কতক্ষণ লাগবে, 8 MB, রাইট। ডাউনলোড হয়ে গেছে। আপলোডে এখানে এসে আমরা আপলোডে ট্রাই করতেছি, নাকি বলছে কি ফিল্টার প্রোডাক্ট বাই প্রাইস, ফিল্টার প্রোডাক্ট বাই অ্যাট্রিবিউট, ফিল্টার প্রোডাক্ট, ফিল্টার মানে অ্যাক্টিভ প্রোডাক্ট ফিল্টার্স, প্রোডাক্ট সার্চ, ফিচার ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরিজ লিস্ট, হ্যান্ড পিক প্রোডাক্ট, প্রোডাক্ট ক্যাটাগরি, বেস্ট সেলিং প্রোডাক্ট, প্রোডাক্ট বাই ট্যাগ, ফিচার্স, ফিচার্ড প্রোডাক্ট, অন সেল প্রোডাক্ট, রিভিউ প্রোডাক্ট, রিভিউজ বাই প্রোডাক্ট, অল রিভিউজ, রিভিউ বাই ক্যাটাগরি। এই যে ফিচারগুলো অ্যাড করছে, এগুলো ই-কমার্স অলরেডি আছে। তো আমরা কোথায় গেলাম, এটা কিন্তু ইনস্টল মেবি হচ্ছে, দেখা যাক। মানে যে থিমগুলোতে ই-কমার্স সেটআপ দেওয়া আছে, সেগুলোতে থিমের সাথে জাস্ট ডিজাইন করে 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 কাজটা করে ফেললেই হয়। কিন্তু ই-কমার্সের যে কি কি প্রসেস আছে, এই জন্য জানতে হলেও ই-কমার্স প্লাগইনটাকে আলাদাভাবে একবার সেটআপ করে একবার প্রসেসগুলো দেখতে হবে, ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে হবে কি, এরপরে যখন রেডি থিম মানে ই-কমার্সের জন্য ক্লায়েন্ট যখন বলবে, যে ই-কমার্সের ক্লায়েন্টটা এসে কিন্তু নাম বলে দিবে, আমাকে এটা সেটআপ করে দাও, আমাকে ওইটা সেটআপ করে দাও, তখন আপনি ওই থিমটা যখন ইনস্টলেশন দেখবেন বা কাস্টমাইজেশন দেখবেন, তখন আপনার কাছে খুব মজা লাগবে,
এটা তো আরো সহজ হয়ে গেল। মানে আরেকটা যে ওয়ে আছে সেটা ফলো করার চেষ্টা করতেছি। লোকাল হোস্টে জ্যাম মাই সার্ভিস, এভাবে ডিরেক্ট সার্ভারে আপলোড করতেছি। দেখছেন ল্যাপটপের মধ্যেই আছে, লোকাল হোস্টেই আছে, তাই ট্রান্সফার হতে কত সময় লাগতেছে, অনেক ফাইলের মধ্যে। ইনস্টলেড প্লাগইন, যে ই-কমার্স অলরেডি চলে আসছে, যেটা আমরা ফোল্ডারে দিয়ে আসছি অ্যাক্টিভ। এটা এখনো ঘুরতেছে, অ্যাক্টিভ দিলাম, এটা অ্যাক্টিভ হতেও কিন্তু সময় নিচ্ছে। এই যে বিষয়গুলো দেখলাম, স্টোর ডিটেইলস প্রথম আমরা ফিল আপ করবো। যেমন ধরেন আমরা আমাদের অ্যাড্রেসটা আগে দেই, খুলনা, খুলনা। এটা কিন্তু অপশনাল, এটা দিলে দিবে, না দিলে নাই। কান্ট্রি বাংলাদেশ, শুধু বাংলাদেশ কোথায়? বাংলাদেশ, এখানে আপনি বাংলাদেশ মানে এখানে অনেক কিছু বুঝতেছে, বাগেরহাট, বাংলাদেশ বান্দরবান। খুলনাটা হুম, ধরেন আমরা ই করবো খুলনাতে, খুলনা দিয়ে দিলাম, সিটিও খুলনা, পোস্ট কার্ড এটা দিয়ে দিলাম। আপনি যদি আই এম সেটিং আপ এ স্টোর ফর এ ক্লায়েন্ট, আমি আমার সেটিংস করতেছি স্টোরটা আমার ক্লায়েন্টের জন্য, সেক্ষেত্রে আপনি এটা দিয়ে দিবেন। আর যদি না করেন, আপনি নিজের জন্য করেন, তাহলে এটা দেওয়ার দরকার নাই। আচ্ছা, কন্টিনিউ। আচ্ছা, এটা আপনি ইয়েস দিয়ে দেন। আচ্ছা, এবার কন্টিনিউতে গেলেন, এখানে ইন্ডাস্ট্রি সেট করেন যে ইন হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য স্টোর অপারেট, মানে কোন ধরনের এটা হবে। তো আপনি দিলেন, এগুলো সবই দিলেন, যে আপনি ফ্যাশন, অ্যাপারেল অ্যান্ড অ্যাক্সেসরিজ, হেলথ অ্যান্ড বিউটি, ইলেকট্রনিক অ্যান্ড কম্পিউটার, ফুড ড্রিঙ্ক, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এগুলো সব সম্পর্কেই সব ধরনের প্রোডাক্টই আপনারটাই থাকবে। আপনি এরকম যদি চিন্তা করে থাকেন যে এডুকেশন অ্যান্ড লার্নিং, আদার্স যদি কিছু থেকে থাকে সেটা আপনি অ্যাড করতে পারেন, দরকার নাই। কন্টিনিউ। প্রোডাক্ট টাইপ, এটা হচ্ছে সাবস্ক্রিপশন প্রোডাক্টও থাকতে পারে, এগুলো এটা নিয়ে আপনাদের আমাদের কথা বলার দরকার নেই, যে ডাউনলোড পর্যন্ত ঠিক আছে প্রোডাক্ট টাইপ। সো সাবস্ক্রিপশনে গেলে কি হবে, $16 পার মান্থ, বুকিং, এগুলোর দরকার নাই, যেগুলো পে করার কথা বলতেছে। এবার বলতেছে টেল অ্যাবাউট ইউর বিজনেস, হাউ মেনি প্রোডাক্ট ডু ইউ প্ল্যান টু ডিসপ্লে, মানে আপনি আপনার কতগুলো প্রোডাক্ট ডিসপ্লে করতে চান। আমরা 1000+ দিয়ে দিলাম, ঠিক আছে। এবার কান্ট্রি সেলিং ইলসফায়ার, কোথায়, এটা নো থাকুক। ইয়েস আই ওন এ ডিফারেন্ট স্টোর পার্ট বাই ই-কমার্স, নো রয়েছে, নো থাকুক। আচ্ছা, আচ্ছা,
এখানে ব্যাপারটা হচ্ছে আপনি মার্কেটিং এর জন্য কোন কোন বিষয়গুলো ইউজ করতে চান। হ্যাঁ, সো ফেসবুক থেকে মার্কেটিং করতে পারবেন, মেইল চিম্প ইমেল মার্কেটিং এর মাধ্যমে করতে পারবেন, ল্যান্ডিং পেজ তৈরি করেও ওখান থেকে ক্রিয়েটিভ ইমেল, একটা গুগল অ্যাডস, এইসব জায়গায় আপনি মার্কেটিং করতে পারেন। সেক্ষেত্রে সেটিংস এর ব্যাপার আছে এবং ওখানে পে এরও একটা ব্যাপার আছে। তো আমরা ওইদিকে গেলাম না, আমরা সব অফ করে দিলাম। আমরা আপাতত মার্কেটিং করবো না আমার সাইটে। হ্যাঁ, এবার হচ্ছে চুজ থিম। আপনি থিম চুজ করেন, অল থিম, পেইড থিম, ফ্রি থিম। আমরা ফ্রি থিমে যাব নাকি? এই যে ফ্রি থিম যেটা আছে, ফ্রিতে যাব। এই ফ্রি থিমের মধ্যে কোনটা আমরা ইউজ করতে পারি সেটা দেখবো। বুটিকা। এটা একটা থিম আছে নাকি, ই কমার্সের মতো দেখতে অনেক। তাহলে এটাই, এটা যদি আমরা একটা লাইভ ডেমোটা দেখি। নর্মাল একটা ই কমার্স থিম, ঠিক আছে। তো আমরা এটাকে নিতে পারি, চুজ চুজ অল থিম। অল থিমের মধ্যে কি কি আছে? এটা $59। ব্লক শপ। ই কমার্স থিম তো সবই সেল হয়, সেক্ষেত্রে একটু দাম বেশি থাকে। এই যে হেস্টিয়া অথবা এই যে দুইটাই আছে, ব্লক 99, এগুলো আমাদের ইনস্টল করা আছে না অলরেডি? এগুলো তো ই কমার্স আছে, ঠিক আছে, ইনস্টলড অলরেডি। পপুলার এফএক্স কিন্তু এখানে নাই, এখানে দেখাচ্ছে না, কারণ ওটাতে ই কমার্স সেট আপ করা নাই। আর আমরা যেহেতু এই দুইটা থিম ইনস্টল এখনো করি নাই, এই দুইটা নিয়ে আমরা আগালাম না। ডিরেক্ট আমরা এখান থেকে যে কোনো একটা থিম নিয়ে নিই, ফ্রি থিম, এটাকে নিয়ে নিলাম, চুজ। অ্যাক্টিভ হতে সময় নিচ্ছে। আচ্ছা, এখানে বলতেছে ই-কমার্স কে মানে শিপিং ট্যাক্স এগুলো অ্যাড করার জন্য একটা প্যাক আছে, এটার নাম হচ্ছে কি জেট প্যাক বলে। খুব পাওয়ারফুল একটা প্লাগইন ই-কমার্স এর জন্য। তো সেক্ষেত্রে আমরা এখন ওইদিকে গেলাম না, এটা ইনস্টল করব না, নো থ্যাঙ্কস। ভাই ই কমার্সের ভিতরে পাওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, করা যাবে। ই-কমার্স আপাতত ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, এবার হচ্ছে শো ডিটেলস, এটা পুরো সেটিং। এবার হচ্ছে অ্যাড মাই প্রোডাক্ট, সেট আপ পেমেন্টস, সেট আপ ট্যাক্স, সেট আপ শিপিং, পার্সোনালাইজ মাই স্টোর। ওকে, এখানে আরো কিছু আছে, ডিজাইন ইউর স্টোর উইথ স্টোর ফন্ট। আচ্ছা, ডু ইউ ওয়ান্ট টু সেল অনলাইন কোর্স, কানেক্ট টু woocommerce.com, sign up for free। সো এখন আমরা চলে যাব, মানে স্টোর তো মোটামুটি আমরা একটা স্টোর ডিটেইলস সেটআপ করে নিছি। অ্যাডেড মাই প্রোডাক্ট, তার আগে পেমেন্টটাও তো দেখে আসতে পারি, পেমেন্টটা ই করি। পেমেন্টস এখানে সেটআপের কয়েকটা অপশন আছে, ক্যাশ অন ডেলিভারি, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার। তো আমরা পেপাল সেটআপ করতে পারি। যেহেতু পেপালে কি লাগবে, এখানে আপনার অ্যাকাউন্টসের ডিটেলস আর অ্যাকাউন্ট নাম্বার পেপালে, তাই তো, ইমেল অ্যাড্রেস যেটাই দিয়ে আপনি কানেক্টেড হন, এই ধরনের একটা সেটিংস নর্মালি। তো সেটআপ যদি পেপালের দিকে যাই, এটা আমরা ক্যাশ অন ডেলিভারি দিতে পারি, একটা অপশন। আর একটা হচ্ছে সেটআপ পেপাল। এটা আমরা পরে দেখি যে এখানে সেটিংস এসে পেপাল সেট করা যায়।
যে অ্যাড্রেস আমাদের সবকিছু দেওয়া, সেলস টু অল কান্ট্রিজ, এই সেটিংসে আসলাম ই কমার্সের। তো এখানে জেনারেলে আছে কি স্টোর অ্যাড্রেস, আমার স্টোর অ্যাড্রেসটা দেওয়া আছে, এবং এখানে সেলিং লোকেশন অল কান্ট্রিজ, সব মানে সব কান্ট্রিতে সেল করতে পারেন, বা আপনি আপনার দেশের ভিতরে করতে পারেন। কান্ট্রিজ বিভিন্ন কন্ডিশনে, এই যে আমরা এখানে দিলাম বাংলাদেশ, বাংলাদেশ, সিলেক্ট অল, সিলেক্ট নাম, বাংলাদেশ। আচ্ছা, শিপিং লোকেশন, শিপিং টু অল কান্ট্রিজ ইউ সেল। হ্যাঁ, এটা হচ্ছে আপনি কোন কোন দেশে শিপিং করতে পারতেছেন কি দিয়ে কি, সেটা এখানে সেট আপ করবেন। ডিফল্ট কাস্টমার লোকেশন, এখানে জাস্ট এই সেটিং গুলো আমাকে করতে হবে জেনে জেনে, যে কোনটা কোন কিসের সেটিং। শিপিং লোকেশন যেটা আপনি দিচ্ছেন যে অল কান্ট্রিজ ইউ সেল টু, সব কান্ট্রিতে দিবেন, বা আপনি স্পেসিফিক ভাবে কান্ট্রিতে দিবেন, কান্ট্রির নাম দেন বাংলাদেশ। তারপরে সব পেজ অ্যাক্সেস, এখানে সব পেজ অ্যাক্সেস হতে পারে, সব পেজ অ্যাক্সেস এটা থাকুক। এনাবেল ট্যাক্স, না আমরা কোনো ট্যাক্সের বিষয়ে এখন যাচ্ছি না আপাতত। হ্যাঁ, এনাবেল কুপনস দিলাম, ক্যালকুলেট হয়ে যাবে কুপনটা। কারেন্সি অপশন বাংলাদেশি টাকা, কারেন্সি পজিশন লেফট, ঠিক আছে। থাউজেন্ডের পরে ডট নাকি কমা, ডেসিমেল সেপারেটর, নাম্বার অফ ডেসিমেল, দুইটা করে ডেসিমেল যাবে, একটা করে সেপারেটর যাবে কত, দুইটা ডেসিমেলের আগে হচ্ছে আপনার ডট থাকবে। সেভ। এবার হচ্ছে পেমেন্টের সাইডটা আমরা দেখতে গেছিলাম, এই পেমেন্টটা এখানে আসলাম। ক্যাশ অন ডেলিভারিটা ঠিক আছে, চেক পেমেন্ট আছে, ব্যাংক ট্রান্সফার আছে, এগুলো না গেলাম। পেপালটা আপনি সেট করতে পারেন। ক্যাশ অন ডেলিভারি, এখানে ক্যাশ অন ডেলিভারিটা আগে সেট করে নিই। এনাবেল ক্যাশ অন ডেলিভারি, টাইটেল ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে, যা আছে। ডেসক্রিপশন, একটা ছোট ডেসক্রিপশন দিলে দিতে পারেন, ইনস্ট্রাকশন যদি থাকে আপনি দিতে পারেন। এনাবেল ফর শিপিং মেথড, এখানেও আপনি ফ্ল্যাট রেট, এই যে ফ্ল্যাট রেটের একটা ব্যাপার আছে, যে আপনি দামটা কেমন রাখবেন তাই। ফ্রি শিপিং মেথড থাকতে পারে, মানে আপনার দেশের মধ্যে বা আপনার শহরের মধ্যে ফ্রি শিপিং, আর যদি আপনি চান দেশের বা মানে বাইরে আর এক রকম, সেটা আপনি এখান থেকে সেট করতে পারেন। তো আমরা ফ্রি শিপিং দিয়ে রাখলাম, ওকে। আচ্ছা, সেভ দিলাম, এটা যেভাবে আছে সেটা থাকবে। আচ্ছা, পেমেন্ট মেথডে আবার ফেরত আসি। এবার আসতেছে পেপাল স্ট্যান্ডার্ড, এটাকে আমরা চেষ্টা করব সেট আপ করার। সেট আপ, আচ্ছা, এখানে একটা ঝামেলা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা এই পেপালের, এই যে আমরা যে জেনারেল সেটিংসে এসে কারেন্সি কি দিচ্ছি এখানে, টাকা,
এই কারেন্সি যে টাকা দেওয়াতে এই কারণে একটা ক্রস কনফ্লিক্ট হচ্ছে পেপালের সাথে। পেপালে তো আসলে টাকা টাকা লেনদেনের কোনো সুযোগ নেই, আছে? এই জন্য একটা না ঝামেলা আছে। স্যার। যাক, আমাদের এখানে তো পেপাল দিয়ে কেনাকাটার কোনো দরকারও আপাতত নাই। এটার জন্য একটা টিউটোরিয়াল আমি আপনাদেরকে সাজেস্ট করে দিব, যে কারেন্সি সুইচার নামে একটা প্লাগইন আছে, ওইটার মাধ্যমে এটা সেট আপ করা যাবে। যে আপনি মাল্টি কারেন্সি ইউজ করবেন, সেক্ষেত্রে পেপাল আপনাকে কোনো পেইন দেবে না। তো আমরা পেপালটা সেট করলাম না আপাতত, থাকলো এইভাবে। ওকে, এবার হচ্ছে আমরা যাই প্রোডাক্ট শপ পেজ, কার্ড পেজ বা চেক আউট, এগুলা মাই অ্যাকাউন্ট, অনেক কিছু আছে। স্যাম্পল পেজ, প্লেস হোল্ডার ইমেজ, ওয়েট ইউনিট, কেজি, এই যে যেসবগুলো সেট আপ করা আছে। আচ্ছা, এই যে এই সেটিংস গুলো দেখবেন যে এনাবল প্রোডাক্ট রিভিউ, শো রিভিউ ওনার লেভেল অন কাস্টমার রিভিউ। আবার বললো রিভিউ ক্যান অনলি বি লেফট বাই ভেরিফাইড ওনার, যে ভেরিফাইড ওনার সে ছাড়া এখানে রিভিউ দিতে পারবে না। প্রোডাক্ট রেটিং, এইগুলো সেট আপ করার। শিপিং এর ব্যাপারটা আসি। শিপিং মানে তো আমরা পাঠাবো না, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে শিপিং এর ব্যাপারটা, এখানে অ্যাড শিপিং জোন ক্লিক করলেন, জোন নেম ইনসাইড বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশ বাগেরহাট, এখানে চট্টগ্রাম, বিভিন্ন আছে। আমরা খুলনায় যেহেতু আছে, খুলনাটা খুলনায় বলি, খুলনা। এই যে লিমিট টু এক্সপেক্ট জিপ কোড, আপনি এখানে জিপ কোডও দিতে পারেন, হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা খুলনা জাস্ট অ্যাড করলাম, সেভ করলাম। এখন যদি আমরা ক্লিক করি, এই যে নতুন একটা ইনসাইড বাংলাদেশ এডিটে যে আপনি বলে দিতে পারবেন যে এই যে অ্যাড শিপিং মেথড আপডেট করতে হবে, ফ্ল্যাট রেট অথবা মানে লোকাল পিক আপ, ফ্ল্যাট রেট, ফ্রি শিপিং, আপনি ফ্ল্যাট রেট দিতে পারেন, ফ্ল্যাট রেট অ্যাড শিপিং। একটা নির্দিষ্ট দাম ধরা আছে, সেটার পরে আপনি কি করবেন। তো আপনি যদি চান আরো এখানে প্রোডাক্ট অ্যাড করতে চান বা শিপিং ডিটেলস অ্যাড করতে চান আরো নতুন করে, তাও আপনি পারবেন, হ্যাঁ। সেক্ষেত্রে আপনি শিপিং এ আবার আসেন, অ্যাড শিপিং এ যান, আপনি আউটসাইড কান্ট্রি লেখেন, আউটসাইড কান্ট্রি, টোটাল এশিয়া দিয়ে দিলেন। আপনি এখানে জিপ কোড অ্যাড করে দিতে পারেন, কোন কোন জায়গা। এখানে আপনি ফ্ল্যাট রেট দিলেন, ফ্রি শিপিং দিলেন, লোকাল পিক আপ দিলেন, যেটা আপনার মানে ভালো লাগলো আর কি। ফ্ল্যাট রেট, এটাও ফ্ল্যাট রেট থাকে। এইভাবে আমি দুটা পেমেন্ট মেথড মানে শিপিং পেমেন্ট মেথড ঠিক করে নিলাম। এই পেমেন্ট মেথড এখানে তো আমাদের ঠিক করাই আছে। একটা পেমেন্ট মেথড ক্যাশ অন ডেলিভারি দেওয়া আছে। এখন প্রাইভেসি, গেস্ট চেক, এই যে প্রাইভেসি গুলো একটু পড়ে পড়ে দেখলে বোঝা যাবে যে না আমরা এটা দিব না এটা দিব। অ্যাক্টিভ অ্যাকাউন্ট, পেন্ডিং অর্ডার, ফেইল্ড অর্ডার, এগুলো হচ্ছে আপনার পার্সোনাল ডাটা রিটেনশন যেটা আছে। ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট 1 বছর বা এখানে আমরা বললাম যে 1 বছর ইউজ না করলে ইনঅ্যাক্টিভ হবে। পেন্ডিং অর্ডার ধরেন
30 দিন, 1 month, failed order week, 2 weeks, এইভাবে সাজাচ্ছি আর কি। ক্যান্সেল অর্ডার 2 weeks এর মধ্যে করতে হবে, বা 1 week, কমপ্লিট অর্ডার মান্থ, 1 মাসের মধ্যে যাবে, সে যেখানে হোক, মানে দেশের বাইরের কথা বলছি, বা ওভারঅল আমরা এখানে দিলাম 10 দিন বা 15 দিন। সেভ। ইমেল, এই যে নিউ অর্ডার, ক্যান্সেল অর্ডার, ম্যানেজ, এখানে কি কি আছে একটু দেখে যাই আমরা। সাবজেক্ট আসলে ওরা দিবে, তাই না? এখানে আমাদের কিছু বলার নেই। যে সাবজেক্ট থাকবে, ইমেল হেডিং থাকবে, অ্যাডিশনাল কন্টেন্ট থাকবে, ইমেল টাইপ থাকবে, HTML মাল্টিপার্ট, সেভ। ইন্টিগ্রেশন, লাইসেন্স কির ব্যাপারটা আছে, এটা আমাদের হাতে নাই। অ্যাডভান্স, কার্ড চেকআউট পেজ, মাই পেজ, টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি পেজটা দিয়ে রাখলাম। সিকিউর চেকআউট, এটা দিলে কি ফোর্স SSL এর একটা ব্যাপার আছে, যে HTTP পরে একটা S যোগ করতে হয়, অনেক সময় এটা পে করতে হয়। পে, চেকআউট পয়েন্ট, অর্ডার পে, অর্ডার রিসিভড, অর্ডার পেমেন্ট মেথড, ডিলিট পেমেন্ট মেথড, অ্যাকাউন্ট এন্ড পয়েন্ট, যা সেগুলো এভাবে থাকে। মোটামুটি স্টোরটাকে মোটামুটি সেট আপ করে নেওয়া হয়েছে আর কি। এবার হচ্ছে প্রোডাক্ট আপলোডের একটা ফ্যাক্ট আছে। আমাদের ওভারঅল এখন দেখতে কেমন ওয়েবসাইট একটু দেখি। ওকে, তো মিনিমাম জায়গাটা আমরা সেট করছি এবং আমাদের থিম এখন দেখতে এরকম। ওই যে ডিজাইনটা আমরা নিয়েছিলাম মনে আছে আপনাদের? ডিজাইন নিয়েছিলাম না একটা, জি দেখেন জি। হোম, হোম চলে আসছে, কার্ড, কার্ড চলে আসছে, রিটার্ন টু শপ, চেক আউট, চেক আউট, মাই অ্যাকাউন্ট, হ্যাঁ এগুলো সব চলে আসছে। ডাউনলোড, ড্যাশবোর্ড, অর্ডার, অ্যাকাউন্টস, লগ আউট, মানে অলরেডি চলে আসছে। স্যাম্পল পেজ, স্যার এখানে যে ন্যাভবার নেভিগেশনটা দেওয়া আছে স্যার, এটাই কি আমরা ইউজ করব? হ্যাঁ এখানে যে নেভিগেশনটা দেওয়া আছে ইউজ করতে, এটাই কি আমরা ইউজ করব? যদি আপনার কোনো থিম থাকে রেডি করা, তাহলে আপনার এগুলো আসবে না। ওটা আপনার ইসের সাথে রেডি করা আছে। এটা স্যার এর বাই ডিফল্ট যে থিমটা এটা আমরা ইউজ করতেছি। হ্যাঁ এটা হচ্ছে আমরা আমরা নিজেরাই সিলেক্ট করে নিছি যে এই থিমটা আমরা ইউজ করব, এই জন্য এটা এরকম দেখাচ্ছে, এগুলো চলে আসছে। ঠিক আছে, এই যে কার্ট, নিউ প্রোডাক্ট, আমরা যদি কোনো প্রোডাক্ট অ্যাড করি তারপর সেটা কোথায় চলে যাবে? এই কার্টে চলে যাবে। সো মানে অ্যাড করলে, এখন তো প্রোডাক্ট কোনো কিছু অ্যাড করি না, আমরা নতুন কোনো প্রোডাক্ট আমরা এখানে দেই নাই, দিছি? না স্যার। এই জন্য আমাদের এখানে কোনো কিছু শো করছে না বা কিছুই দেখাচ্ছে না। সো যাই হোক, আমরা মোটামুটি এই সেটিংস গুলো সম্পর্কে টুকটাক ধারণা পাইছি। আরো সুন্দর কিছু ডিজাইন বা টিউটোরিয়াল দেখলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। যারা ই কমার্সের উপরে নিয়মিত কাজ করে, ই কমার্স টেমপ্লেট ডিজাইন করে, তাদের ভিডিওগুলো দেখলে আমরা আমরা আরো বেশি বুঝবো। তো আমরা একটা ব্রেক নিব, একটা ব্রেক নিয়ে তারপরে প্রোডাক্ট আপলোডটা দেখবো। ওকে ওকে স্যার। ওকে, প্রোডাক্ট আপলোড করে কি করে সাজায়, কিভাবে প্রসেসিং হয়, কেনাকাটা হয়, এগুলো আমরা দেখবো। ওকে ঠিক আছে, তাহলে আমরা ফিরবো কয়টার সময়? 11:20-এ। জি স্যার। ওকে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। এখন আপাতত ব্রেকের জন্য আল্লাহ হাফেজ।
মানে যে থিম এই টিউটোরিয়ালটা হচ্ছে এটা প্লে লিস্ট আছে দেখেন। এদের প্লে লিস্টটা আমি একটু আপনাকে বের করে দিচ্ছি। প্লে লিস্টটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখি। আচ্ছা, এটা প্লে লিস্ট। এটা হচ্ছে এই যে কমার্সের যে সেটআপটা এখানে দেখায় দিছে। সো এত বড় লিস্ট দেখে ভয় পাওয়ার কিছু নাই। এখানে খুব ইম্পর্টেন্ট কিছু টপিকস আছে, এটাও দেখতে হবে। এটা না দেখলে যে সমস্ত থিমের সাথে কমার্স সেটআপ করা সেই সব থিম ডেভেলপ কি করে করতে হয় আপনার ধারণার জন্য এই একটা থিম ডেভেলপমেন্ট দেখলেই হবে। তো এখানে দেখেন পার্ট 1, এই পার্ট 1 কিন্তু কয়টা আছে? 3টা আছে, যে কোনো একটা। ওই একই টিউটোরিয়াল বারবার চলে আসছে। ওকে, স্যার এই লিঙ্কগুলো ক্লাসরুমে দেওয়া যাবে? হ্যাঁ ক্লাসরুমে দিয়ে দেবো, ক্লাসরুমে দিয়ে দেবো। জি স্যার, ক্লাসরুমে দিয়ে দেন তাহলে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এর উপর কি বাংলা কোনো ভালো টিউটোরিয়াল আছে স্যার ই কমার্সের উপর? মোটামুটি এগুলো দেখলেই হয়ে যায়, আর বেশি কিছু লাগে না। হ্যাঁ, সো জি স্যার। এখানে মানে এই যে কমার্সের 2টা টিউটোরিয়াল, মানে দ্বিতীয় পার্টটা 2টা আছে, একটা দেখবেন, বুঝছেন? ওই মানে একই টিউটোরিয়াল বারবার আপলোড করে ফেলছে উনি। এই যে 3 আছে একটা, 4 আছে 2টা, 5 আছে কয়টা? 2টা। এটা হচ্ছে কোন থিম এটা? মার্ট ফুরি। মার্ট ফ্রি যেটা আছে, উড মার্ট আছে, এরকম কয়েকটা জনপ্রিয় থিম আছে, যে থিমগুলো মোটামুটি এখন মার্কেটে কমার্স বলতে এগুলোকেই বুঝতেছে মানুষ, কিন্তু এগুলো হচ্ছে অনেক বড় কমার্স করার জন্য এই থিমগুলো আসলে। ছোটখাটো কমার্স যারা পার্সোনালি অল্প কিছু প্রোডাক্ট নামতে চায় তারা কিন্তু আসলে, বিশেষ করে বাংলাদেশ একটু অন্যরকম, কিন্তু বাইরের রাষ্ট্রের থিমগুলো সেম এরকম। হ্যাঁ, তো এখানে এই কমার্স এটা ডেভেলপ করার পরে এই যে ট্যাক্সের উপরে সে একটা 12 মিনিটের একটা ব্রিফ করছে এখানে, দেখছেন? এই আপসেল, অর্ডার বাম্প, এই কিওয়ার্ডস গুলো সম্পর্কে আমাদের ধারণা কিন্তু নাই, কারণ আমরা কমার্স নিয়ে কাজ যারা করি নাই আগে কখনো, তাদের এই কিওয়ার্ডস গুলো সম্পর্কে ধারণা নিতে হবে, তাই না? যে আপসেল, অর্ডার বাম্প কি জিনিস, তারপরে ট্যাক্সের ক্ষেত্রে কি আছে, হাউ টু ক্রিয়েট কমার্স ওয়েবসাইট পার্ট 3। এই যে হাউ টু ক্রিয়েট কমার্স ওয়েবসাইট, এখানে কি আছে পার্ট 3 কই? কাস্টমাইজেশন, এটা একটু দেখবেন, এই কটা একটু ভিডিওটা দেখলে কমার্সের এই থিম মানে হচ্ছে এই ধরনের যত থিম আছে সব আপনি বুঝে যাবেন। এটার লিঙ্কটা আমি একটু দিয়ে রাখতেছি। প্লে লিস্টটা কোথায়? এই যে প্লে লিস্ট, এই প্লে লিস্টে আসলে আপনি এখানে এই যে কমার্স বাংলা, এখানে গেলে আপনি পাবেন এই যে Get ClickUp's unlimited plan 15%. পুরো প্লে লিস্টটা এখানে আছে। হ্যাঁ, এই যে আমি আপনাদের ক্লাসরুমে দিয়ে দিই না? জি স্যার। কমার্স, এটা থিমটার নাম কি? মার্ট পুরি নামটা দিয়ে দেই। ডেসক্রিপশনে দিয়ে দিলাম। ওকে, এখানে লিংক অ্যাড করে দিলাম। সরি, এখানে আমরা তো ইউটিউবে, এটা এটা হচ্ছে এই মার্ট ফুরি যে টেমপ্লেটটা আছে সেইটার ডেভেলপমেন্ট। এই টেমপ্লেটের সাথে
কমার্সটা সেট আপ করা নাই। এই টেমপ্লেটের সাথে সিস্টেম হচ্ছে কমার্সটাকে আপনাকে আলাদা সেট আপ করতে হবে। তার ফার্স্ট হচ্ছে থিমটাকে ইনস্টল করতে হবে। তারপরে তার প্রয়োজনীয় প্লাগইন গুলো ইনস্টল করতে হবে, টেমপ্লেট ইনস্টল করতে হবে, ডেমো আপলোড করতে হবে। তারপরে যে কমার্সকে ডাউনলোড করে আপনার এই থিমের যে অপশনগুলো আছে তার সাথে অ্যাড করে দিতে হবে। সো এটা একটা সিস্টেম, আরেকটা হচ্ছে এইটা যেটা বেসিক কমার্স সম্পর্কে আপনারা আলোচনা করছে, হ্যাঁ? Make sure you stand out. Go to Wix e-commerce and create. হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনার সেটিংগুলো কাজ করে এবং আপনার বিজনেসের ধরন অনুযায়ী মানে বুঝতে পারতেছেন, এটা হচ্ছে টোটাল আমরা যে ওয়েতে আগাচ্ছি সেই ওয়েতে এই ডিজাইনটা দেখাচ্ছে আর কি। ওকে, সো শুধুমাত্র স্যার ই-কমার্স প্লাগইন নিয়ে এটা টিউটোরিয়াল। হ্যাঁ, বেসিক কমার্সটা আসলে কি সেটা, এই কমার্সটা আপনি যত ভালো বুঝবেন তত যে কোনো থিমের সাথে কমার্স প্লাগইনকে ইউজ করে আপনি ইনস্টলেশন করতে পারবেন ভালো। আপনি বুঝতে পারবেন যে কোথায় কোথায় এর সেটিংস গুলো করতে হবে। ওকে, সো এটা আরেকটা, এখানে ভিডিও আছে অনেকগুলো, 10টা ভিডিও, কিন্তু এখানে অনেক ছোট ছোট ভিডিও, মানে 3 মিনিট 4 মিনিট 6 মিনিট, একটা টপিক্স এর পর আলোচনা, লাস্টে যায় এক্সটোর থিম দ্বারা এক্সটোর থিম দ্বারা ই কমার্স স্টোর তৈরির প্রক্রিয়া। এই যে 2 ঘন্টা প্রায় একটা ভিডিও আছে, 1 ঘন্টা 45 মিনিট, ওইটা দেখলে মোটামুটি বোঝা হয়ে যাবে যে ই কমার্স আসলে আপনাদের যারা ডিপ লেভেল কাজ করবেন না, প্লাগইন তৈরি বা কিছু বা কোড দিয়ে কিছু করবে না, তারা কিভাবে ই কমার্স সেটআপ দিতে পারেন বা ক্লায়েন্টের কাজ হয়ে যেতে পারে সেটা এখানে দেখা যাবে। ঠিক আছে? এখন কিন্তু বেশিরভাগ কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম প্রো কিনে দিচ্ছে ক্লায়েন্ট, সামান্য কাস্টমাইজেশন করতেছে আপনার দ্বারা। ঠিক আছে, সো এই লিংকটাও দিয়ে দিচ্ছি। ক্রিয়েট প্লাগইন, আগে আপনারা এটা শেষ করবেন, তারপরে ওটা দেখবেন। ঠিক আছে, তখন ঠিকঠাক হবে। সো আমরা এই ভিডিওটার হেল্প নিয়ে আপাতত আমরা আগাবো। এখানে স্টোর সেটিং আমরা দেখছি অলরেডি মেবি। So what do you think? Looks good, man. But where's the muffler? আপনার বিজনেস বা কোম্পানির ধরন অনুযায়ী ই-কমার্সের সেটিং অপশনগুলো আপনাকে প্রপারলি সেটআপ করে নিতে হবে। এই লেসনে আমি আপনাকে শেখাবো ই-কমার্সের সেটিং অপশনগুলো আপনি কিভাবে প্রপারলি কমার্স এবং সেটিংসে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে যেগুলো সম্পর্কে আমি এখন আপনাকে বলবো। তো জেনারেল অপশনে এখানে আপনি আপনার অফিসের অ্যাড্রেস দিবেন এবং এখানে আপনি কান্ট্রি চুজ করবেন যে কোন কান্ট্রিতে আপনার প্রোডাক্ট বা সার্ভিসগুলো আপনি অফার করতেছেন। যদি মানে এই বিষয়গুলো তো আমরা কেবল টুকটাক আলোচনা করলাম নাকি, তাহলে আমরা অন্য অপশনে যাই যে স্টোর সেটিংস, পেমেন্ট মেথড মোটামুটি আমাদের একটা একটা করে সিলেক্ট করা আছে। সো আমরা চলে যেতে যাচ্ছি এবার প্রোডাক্ট আপলোডে। ওকে, সো একটা ই কমার্স সাইট দেখি, যদি আমাদের থাকে কয়েকটা টাইটেল দেখি, যেমন নতুন একটা সাইটের কাজ চলছে আমাদের আন্ডারে, সেটা হচ্ছে এটা হচ্ছে কি আপডেট shopbd.com। এটা একটা কাজ চলছে আর কি নতুন আমাদের। ওকে, এখানে অনেকগুলো ক্যাটাগরিতে প্রোডাক্ট আছে। টপ ক্যাটাগরিজ এখানে আসবে, নিউ অ্যারাইভাল যেগুলো নতুন নতুন অ্যাড হবে সেগুলো এখানে আসবে, অন সেল, বেস্ট সেল, ইলেকট্রনিক্স, হোম অ্যান্ড অ্যাপ্লায়েন্স, তারপর হচ্ছে কি দুইটা ক্যাটাগরি এখানে এরা অ্যাড করছে। তো
তো এখানে আমরা খেয়াল করতেছি যে আমাদের ড্যাশবোর্ডে আসি, আমাদের কিন্তু প্রোডাক্টের কোনো ক্যাটাগরি ট্যাটাগরি এগুলো কোনো ইউজ করা নাই আছে। আমরা একটা প্রোডাক্ট আপডেট দিতে গেলে তার একটা ক্যাটাগরি থাকা উচিত না নাকি, কি বলেন? যেহেতু ই কমার্স, কি বলেন আপনারা? শুনতে পাচ্ছেন আমার কথা? শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে। তো আমরা চলেন আমাদের ক্যাটাগরি কোথায় আপডেট করা যেত, আমরা আগে একবার অ্যাড করেছিলাম মনে আছে। আমরা প্রোডাক্টে আসি, অল প্রোডাক্ট, অ্যাডেড নিউ প্রোডাক্ট, ক্যাটাগরি, ট্যাগস, অ্যাট্রিবিউটস। তো আমরা এখানে এসে ক্যাটাগরিতে যাই, একটা ক্যাটাগরি তৈরি করি। ক্যাটাগরির নাম হচ্ছে ইলেকট্রনিক্স। আচ্ছা, প্যারেন্টস, কোনো প্যারেন্টস আমরা দিচ্ছি না, মানে ক্যাটাগরিরও সাব ক্যাটাগরি থাকে থাকে না? তো আমরা আপাতত ওরকম না, এটা জাস্ট মেইন ক্যাটাগরি নিয়ে কাজ করতেছি। ডিসপ্লে টাইপ ডিফল্ট, প্রোডাক্ট, প্রোডাক্ট ডিসপ্লে করবে তাই না? যদি আপনি কোনো মানে থাম্বনেইল যেটা থাকে ছোট একটা ইমেজ আইকনের মতো, আপনি যদি সেরকম কিছু দিতে চান সেটা দিতে পারেন। তো আমরা দিলাম না কিছু, অ্যাডেড নিউ ক্যাটাগরি, একটা ক্যাটাগরি আমাদের এখানে অ্যাড হয়েছে ইলেকট্রনিক্স। ওকে, এরপরে আমরা দিলাম হচ্ছে কি, এখানে একটা ক্যাটাগরি আছে হোম অ্যান্ড, এটা ঠিক আছে। তো আমাদের ক্যাটাগরি আরেকটা আসলো এটা, প্যারেন্টস নাই, কোনো ডেসক্রিপশন ডিটেল দিতে পারেন, এটাও প্রোডাক্ট। ওকে, তো এই দুইটা ক্যাটাগরিতে আমরা প্রোডাক্ট আপডেট দিব। এখন হচ্ছে আমরা অ্যাডেড প্রোডাক্টে চলে যাই, অ্যাডেড নিউ, এখানে আমরা প্রোডাক্ট আপডেট দেব। সো কিভাবে আপডেটটা করা যায়, আমরা ধরেন প্রোডাক্ট নেম দিলাম। প্রোডাক্ট নেম কি দেওয়া যায়, আমরা ইলেকট্রনিক্স একটা নাম দেই, ইলেকট্রনিক্স প্রোডাক্ট। কি বলা যায়, গুগলে যাই, আলি এক্সপ্রেস, আলি এক্সপ্রেস। আচ্ছা, আলি এক্সপ্রেস ইলেকট্রনিকটা কোথায় আছে? ইলেকট্রনিকটা কই? এই যে ইলেকট্রনিক, এটা এখানে কই? এখানে তো থাকার কথা। ক্যামেরা, ধরেন আমরা এখান থেকে একটা ছবি টবি নিব আর কি, এই জন্য আসছিলাম। ছবি কি ডাউনলোড করা যাবে? একটা ছবি পাইছি, ওকে। সো এই প্রোডাক্টটা নিয়ে আমরা কথা বলবো। প্রোডাক্টের বিশাল নাম নাকি? এখানে আমরা আপডেট করি আমাদের প্রোডাক্ট, একটা প্রোডাক্টের নেম। এবার হচ্ছে রিভিউ তো আসলে অটোমেটিক্যালি আসবে, যেটা আসবে কোনো অফার থাকলে সেই বিষয়ে। সো আমাদের এখানে কি কি ফিল্ড আছে, আমাদেরটা আমরা দেখি আমাদের থিমে। এটা অ্যাডেড মিডিয়া, এখানে আপনি অ্যাড করতে পারতেছেন কি
ডাউনলোড গেল। আমরা এটা ডাউনলোড করলাম কোথায়? ডাউনলোডের মধ্যে দিয়ে দিলাম। অলরেডি আছে। ওহো, এর যে যে ফরম্যাটটা আসতেছে এই ফরম্যাটের প্রবলেম আছে, একটু কষ্ট করতে হবে আমাদের। এটা হচ্ছে জিপিজি। ওকে, এবার আমরা আপলোড করতেছি। ইনসার্ট ইনটু প্রোডাক্ট, প্রোডাক্টের ছবি এখন দিলাম। হ্যাঁ, প্রোডাক্ট ডাটা, সিম্পল ডাটা, গ্রুপ প্রোডাক্ট। যদি কোনো গ্রুপ প্রোডাক্ট হয় তাহলে এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট যদি হয় তাহলে কিভাবে, ভার্চুয়াল প্রোডাক্ট, ডাউনলোডেড প্রোডাক্ট যদি হয় বা ভার্চুয়াল প্রোডাক্ট হয় তাহলে কিভাবে কি করবে, এগুলো সব করে দেবে আর কি। ওকে, তো আমরা যে ছবিটা দিছিলাম তা কই গেল উপরে? আচ্ছা, এখানে ডেসক্রিপশন, প্রোডাক্টের কিছু ডেসক্রিপশন থাকার কথা। এগুলো ডাউনলোড প্রোডাক্ট মানে ডিরেক্ট কেনার প্রোডাক্ট, তাই তো? আরো কিছু ব্যাপার ছিল, আরো কিছু ভেরিয়েবল থাকার কথা, এটা একটু দেখতে হবে। সো আমরা আবার প্রথম থেকে আসবো, আমরা আরেকটা প্রোডাক্ট অ্যাড করবো। ওকে, একটা প্রোডাক্ট দিয়ে তো আসলে মজা লাগতেছে না দেখতে। এই যে আরেকটা ক্যামেরা, 45 তো 11, ঠিক আছে, 5 থেকে 11। আচ্ছা, ঠিক আছে, এখানে নিয়ে নিলাম এবং এটাকে ডাক দিলাম। ওকে, ভি2 প্রোডাক্ট 2, আর হচ্ছে হোম আমাদের ছিল আর কি, হোম। হোম, ধরেন এটা একটা product।
দ্যাটস ইট। তো আমরা এগুলোকে একটু ফরম্যাট চেঞ্জ করে নেই। আর হচ্ছে এটা P4। আচ্ছা, এগুলো আমরা পেয়ে গেছি কয়েকটা ছবি, এখন আমরা আমাদের মতো প্রোডাক্ট আপলোড দিব। গেল। আর আমরা একটা ক্যাটাগরি আরেকটা অ্যাড করতেছি, সেটা কোনটার নাম কি? হোম। হোম অ্যাপ্লাইস যেটা আছে, ওকে। সো এখানে আমরা আবার প্রোডাক্ট অ্যাড করতে যাচ্ছি। সেই প্রোডাক্টটার নাম হচ্ছে P2। প্রোডাক্টের ইমেজটা আমরা দিয়ে দেবো এখানে। এটা ইলেকট্রনিক্সে যাবে। যদি কোনো কিওয়ার্ডস থাকে প্রোডাক্ট ট্যাগ, তাহলে এখানে ইমেজ আরেকটা অ্যাড করতে হবে। P2 হচ্ছে এটা। P2 আপলোড করে দিলাম। আপনি যদি ইমেজের গ্যালারি অ্যাড করতে চান, যে ইমেজে আরো মানে এর আরো কিছু ছবি থাকবে, আমাদের কাছে তার ছবি নেই, আমাদের এই দুইটা ছবি মানে অ্যাড করে জাস্ট অ্যাজ এ ডেমো দেখাচ্ছি। ওকে, দুইটা ছবি অ্যাড করে দিচ্ছি। প্রোডাক্ট নাম P2। এখানে আমাদের জেনারেল যে সেটিংসটা ছিল আগের মতোই। প্রাইস ছিল হচ্ছে ধরেন 50,000 দিলাম। এখানে এখন বলছি 45,000। সেটিংস ইনভেন্টরি ইন স্টক, যদি স্টক আউট হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি বলে দেবেন যে স্টকে নাই। ধরেন আমরা এটা বলে দিলাম আউট অফ স্টক, এটা আমাদের কাছে নাই। এটা সিঙ্গেল অর্ডার আপনি করতে পারবেন যদি থাকে। শিপিং এর ব্যাপারটা এখানে বলতেছে যে এখানে 100 লেন্থ সেম সেম দিলাম, জাস্ট একটা কিছু দিয়ে রাখলাম আর কি। ওকে ওকে, লিঙ্ক প্রোডাক্ট, আপসেল ক্রস সেল। আচ্ছা, অ্যাট্রিবিউট ওই একই অ্যাট্রিবিউট আমরা ইউজ করলাম। সরি, এখানে কালারটা ইউজ করলাম, শুধু একটা অ্যাট্রিবিউট দিলাম। কালার হচ্ছে ব্ল্যাক। তারপরে হচ্ছে গ্রে। তারপর হচ্ছে হোয়াইট। ওকে, সো এই কটা দিয়ে দিলাম অ্যাট্রিবিউট। অ্যাডভান্স পারচেস নোটে যদি কোনো নোট থেকে থাকে, অ্যাডভান্স এবং গেট মোর, এখানে অত কিছু দরকার নেই, জাস্ট এটাই এইভাবে থাকলো। ইলেকট্রনিক্স গ্রুপে আমরা এখানে পাবলিশ করে দিলাম। এখানে এইচটিএমএলটা যেভাবে দেওয়া আছে, অল প্রোডাক্ট দেখি, অল প্রোডাক্টে আমরা দুইটা প্রোডাক্ট দেখতে পাবো। এই যে দুইটা প্রোডাক্ট আছে, আউট অফ স্টক স্ট্যাটাস দেওয়া, মানে এটা কিন্তু আমার কাছে নাই এখন, জাস্ট দেওয়া আছে। তো আমার এখানে ডিজাইনটা কি করে দেওয়া আছে, যেরকম দেওয়া আছে সেরকম দেখবো। এখানে দুইটা প্রোডাক্ট দেখা যাচ্ছে, রাইট? তো এখানে দুইটা প্রোডাক্ট দেখা যাচ্ছে, একটা টাইটেল অনেক বড়, একটা টাইটেল ছোট। ওকে, এখন আমরা একটা কাজ করছি, সেটা হচ্ছে আরো কিছু প্রোডাক্ট আমাদের অ্যাড করতে হবে।
অ্যাডেড নিউ, এখানে নাম দিলাম হচ্ছে হোম 1। এই প্রোডাক্ট যেটা অরিজিনাল যেটা প্রোডাক্ট হবে সেই প্রোডাক্টটা কিন্তু এখানে হবে, এই যে সেট প্রোডাক্ট ইমেজ। সেক্ষেত্রে এখানে আমাদের এখানে নাই, এখান থেকে এখানে আসলাম, একটা পেজ একটা ছবি পেলাম, দিলাম অ্যাড করে, এবং আমি চাচ্ছি এখানে আরো কিছু গ্যালারিতে এর ডান পাশ থেকে বাম পাশ থেকে হ্যাঁ বিভিন্ন রকম ছবি থাকুক। তো আমার কাছে ওই ছবিগুলো নাই, অতএব আমরা আমাদের লাইব্রেরিতে যা আছে অ্যাড করে জাস্ট এক্সাম্পল দেখতেছি। ওকে, একটা ছবি একটা ছবি, এটাকে আগে অ্যাড করব গ্যালারিতে, সেটা তো আছেই। আর একটা অ্যাড করবো হচ্ছে এটা, দুইটা অ্যাড করে দিছি আর কি। এবং সিস্টেম অনুযায়ী আমরা কি করলাম, ডেসক্রিপশন যদি লিখতে চাই লিখতে পারি, প্রোডাক্ট ডেসক্রিপশন ছোট করে লোরেম যদি আমরা লিখে দিতে চাই, শর্ট ডেসক্রিপশন যদি লিখতে চাই আমরা। ওকে, সো প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন আপনি এখানে দেন, যেটা এসইওর জন্য কাজ করবে। হ্যাঁ, এখানে আসলো জেনারেল সেটিংস প্রাইস ওরকম 500 টাকা, আর এখানে বলতেছেন 450 টাকা। সার্চ যদি দিতে চান তাহলে দিতে পারেন, এবং এটাতে শিডিউল থাকে তাও বলে দিতে পারেন যে এই সার্চটা কতক্ষণ পর্যন্ত। এখানে আপনি বললেন যে আজকে তো আমরা 3 তারিখ না, 3 তারিখ টু কত 13 তারিখ পর্যন্ত। এরপরে কিন্তু সার্চটা আসলে থাকবে না, তখন আবার রেগুলার প্রাইসে চলে আসবে। ইনভেন্টরি এখানে ইন স্টক দিয়ে দিলেন, ইন্ডিভিজুয়াল অর্ডার করা যাবে। আচ্ছা, শিপিং এ আপনি বলে দিলেন যে এই 1 কেজি, কথার কথা লিখতেছি আর কি, আপনি ভ্যালুগুলো দিলেন আর কি, যেটা আপনি প্রোডাক্টের ডিটেলস থেকে এগুলো নিবেন। হ্যাঁ, যে প্রোডাক্টের ওয়েট মানে হাইট ওয়েট কতটুকু, ওয়েট টোটাল ওয়েটটা কত। হ্যাঁ, ক্লাস শিপিংস এখানে এটা কোনো কিছু নাই। লিঙ্ক প্রোডাক্ট, আপসেল ক্রস সেলের ব্যাপারটা আমি একটু কম বুঝি। অ্যাট্রিবিউট, এখানে আমরা কালার ইউজ করলাম অ্যাট্রিবিউটের, আবার রেড, এরকম চিহ্নটা দিয়ে সেপারেট করতে হবে। হ্যাঁ, রেড ব্লু গ্রিন, তারপর দিলাম কি ব্ল্যাক। সেভ, এই দুইটাতে আমরা আপাতত গেলাম না। আপনার ওই ভিডিওগুলো মানে একদম পারফেক্ট ভাবে দেখবেন, ওই যে ভিডিও লিংক দিলাম, প্রথম দেখবেন বেসিক উ কমার্স, তারপর দেখবেন থিমের সাথে উ কমার্স। ওকে, সো আমরা এটাকে দিলাম হচ্ছে হোমের ক্যাটাগরিতে দিয়ে দিলাম। আচ্ছা, আমরা আর একটা প্রোডাক্ট অ্যাড করবো, এডেড নিউ হোম 2, এবং এখানে হোমে দিয়ে দিলাম, প্রোডাক্টের সেট করে দিলাম এইটা, আর গ্যালারিতে দিলাম এটারে এটারে। ওকে, সো এখানে কিছু নাই, জেনারেল রেগুলার প্রাইস এরকম 300, আর সেল প্রাইস হচ্ছে ধরেন 270, ছাড় দেওয়া হয়েছে কিছুটা। ইন স্টক ঠিক আছে, এটা দিয়ে দেন। শিপিং, মানে ইনফরমেশন গুলো অ্যাড করে করে দেখতে হবে যে কি বলতেছে। ওকে, না এখানে কোনো আর কিছু দিলাম না। ওকে, একটা শর্ট ডেসক্রিপশন দিলে দিতে পারেন, দিলাম।
হোম এই ক্যাটাগরিতে দিয়ে দিছি। ওকে, সো আমরা যদি এখন আমাদের প্রোডাক্ট পেজে যাই, অটোমেটিক্যালি আমাদের কয়টা প্রোডাক্ট অ্যাড হয়েছে? শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, হ্যাঁ, 3টা। স্যার শুনতে পাচ্ছি। 3টা প্রোডাক্ট অ্যাড হয়েছে। তো খেয়াল করেন, এই প্রোডাক্টে যদি আমরা যাই, ক্লিক করেন, এই যে নিচে এক্সট্রা ছবি আসছে দেখছেন? বুঝতে পারছেন বিষয়টা কি? এখানে প্রোডাক্টের নাম, সেলস তো এটা বলাই আছে, সেল হবে এটা। এখানে প্রোডাক্টের আসল দাম, এটা হচ্ছে বর্তমান দাম। প্রোডাক্টের একটা ডিটেলস, অ্যাড টু কার্ট করতে পারেন আপনি এখান থেকে। আরো কিছু জানতে চান, রিভিউ, কোনো রিভিউ যদি ক্লায়েন্ট দিয়ে রাখে, মানে কমেন্ট কেউ করে থাকে, ঠিক আছে? রিলেটেড প্রোডাক্ট, হোমের আর কি কি আছে, এই আরেকটা প্রোডাক্ট নিচে সাজেস্ট করে দিছে। অটোমেটিক্যালি সুন্দর না? মানে মোটামুটি ছোটখাটো ই কমার্স বা ই কমার্সের জন্য যা যা দরকার সব রেডি করা আছে না? জি স্যার। ওকে, সো আপনি এখানে জুম করে দেখতে পাচ্ছেন, আবার ডিরেক্ট গ্যালারি সিস্টেমে দেখেও আপনি এটাকে দেখতে পাচ্ছেন। এই যে আলাদা আলাদা ছবি করে দেখতে পাবেন, এই কয়টা ছবি আছে দেখতে পাচ্ছেন। অ্যাড টু কার্ট আপনি করতে পারেন এই প্রোডাক্টটা, কার্ডে অ্যাড হয়ে গেছে কিন্তু এটা, হ্যাঁ। সো আমরা যদি অ্যাড টু কার্টে যাই বা এখানে আসি, এই যে এখানে আসলে আমাদের অ্যাড টু কার্ট 2টা প্রোডাক্ট অ্যাড হয়েছে। কয়টা? একটা হচ্ছে একটা হচ্ছে 45,000 আর একটা হচ্ছে 270। আচ্ছা, অ্যাপ্লাই কুপন, যদি কুপন থাকে নাই, প্রসিড টু চেক আউট, মানে টাকাটা দিতে দিতে যাচ্ছি আমি এখন। সো এখানে আমার সব ডিটেলস, ফার্স্ট নেম, লাস্ট নেম খান, কোম্পানি নেম নাই, কান্ট্রি বাংলাদেশ, আচ্ছা হাউস নাম্বার দিলাম 38, দিলাম খুলনা, ডিস্ট্রিক্ট খুলনা, 900, 9100, ফোন নাম্বার দিতে হবে, ইমেল অ্যাড্রেস একটা দেওয়া আছে, যে অ্যাড্রেসে দিব। ওকে, প্লেস অর্ডার, কান্ট্রি কোড বাংলাদেশে কি ভুল হলো? প্রবলেম দেখাচ্ছে একটা কিন্তু নাই আছে। সিলেক্ট কান্ট্রি, আমাদের একটা বাংলাদেশ কোম্পানি না উপরটা। স্যার আপনার কথা খুব আস্তে শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, এটাতে একটু প্রবলেম হচ্ছে এই জায়গাতে। এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার। এখানে বলতেছে যে ইজ নট ভ্যালিড কান্ট্রি কোড।
কান্ট্রি কোডটা তো বুঝতেছি না আসলে কি। ও, ওকে, কিছুই তো পায় না। একটাই সমস্যা দেখাচ্ছে, অর্ডার প্লেস করতে দিচ্ছে না। কান্ট্রিটা কেন আসতেছে না? আচ্ছা, এটা মেবি কোনো একটা সমস্যা আছে যার জন্য অর্ডারটা হচ্ছে না। যাক, এখানে যদি প্লেস অর্ডার করে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডমিনে চলে আসবে যে একটা অর্ডার আসছে, কি দেখি সেগুলো সব আমরা এখানে দেখতে পাবো। হ্যাঁ, সেটা হচ্ছে কোথায় দেখতে পাবো? এই যে অর্ডারস অ্যানালাইসিস এসে অর্ডারে দেখলে আমরা দেখতে পাবো যে কোনো জায়গায় কোনো অর্ডার আছে কিনা, কি দেখি কিভাবে কি সব এখানে দেখা যাবে। সো আমরা কাজ করি, আমরা এই ভিডিওটা একটু কন্টিনিউ করি, তাহলে আমাদের কাছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। অফার করে থাকেন তাহলে বাই প্রশ্ন থাকলে আমাকে একটু বলবেন, আমি সেখানে পুশ করে দেবো। ওকে, ডিফল্ট যেটা আছে সেটাই। আর যদি শুধুমাত্র বাংলাদেশ বা ইন্ডিয়াতে অফার করে থাকেন তাহলে এখান থেকে সেল টু স্পেসিফিক কান্ট্রিজ এটা সিলেক্ট করে এখানে কান্ট্রির নাম দিয়ে দিবেন এবং এখানেও শিপিং লোকেশনটা সেম কান্ট্রি দিয়ে দিবেন। শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি, অর্থাৎ শুধুমাত্র এই কান্ট্রিতেই ডেলিভারি হবে, অন্য কোনো কান্ট্রিতে প্রোডাক্ট বা সার্ভিসগুলো ডেলিভারি হবে না। এতে করে অন্য দেশ থেকে যদি আপনার স্টোরে এসে কেউ অর্ডার করতে আসে, সে একটা মেসেজ দেখতে পাবে যেখানে তাকে বলা হবে যে এটা শুধুমাত্র বাংলাদেশে অপারেশনাল, অন্য কোথাও এই প্রোডাক্ট সার্ভিসগুলো দেওয়া হচ্ছে না। তারপর নিচে এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, এনাবল ট্যাক্স রেট এন্ড ক্যালকুলেশন এন্ড এনাবল ইউজ অফ কুপন কোডস। আপনি এটা অবশ্যই এনাবল করে রাখবেন কুপন কোড, কারণ বিভিন্ন সময় আপনার স্টোর থেকে আপনাকে ডিসকাউন্ট দেওয়ার প্রয়োজন হতে পারে। এই কুপন নিয়ে আমি পরবর্তী আরেকটা ভিডিওতে বলবো, সো আমি এখন বলছি না, এটা এনাবল করে রাখবেন। তো নিচে যে অপশনগুলো আছে হচ্ছে কারেন্সি। এই স্টোরের লোকেশন বাংলাদেশ সিলেক্ট করাতে এখানে অটোমেটিক্যালি বাংলাদেশি টাকা দেয়া আছে, দেখাচ্ছে। এবং এই কারেন্সিটা আপনি বাম পাশে ডিসপ্লে করবেন নাকি ডান পাশে ডিসপ্লে করবেন সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। হলো দেখি এই যে প্রোডাক্টস, এই প্রোডাক্টস ট্যাবের আন্ডারে আরো দুটি অপশন আছে, ইনভেন্টরি এবং ডাউনলোডেবল প্রোডাক্টস। তো জেনারেল ট্যাবের আন্ডারে আমরা দেখি এখানে কি আছে। এখানে যেমন আছে এটা তেমনই থাকবে, এখানে কিছু করার প্রয়োজন নাই। আর এখানে হচ্ছে ওয়েট ইউনিট, আপনার প্রোডাক্টের ওয়েট গুলোকে আপনি কিভাবে দেখাবেন, গ্রাম, কেজি নাকি কিভাবে আপনি ডিসপ্লে করবেন সেটাই এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। যেমন আমরা যদি এই যে কোনো একটা প্রোডাক্টের ডিটেইলস পেজে যাই তাহলে আমরা ইনফরমেশনগুলো দেখতে পাবো। এটা ডিটেইলসে ক্লিক করছি, এবং এডিশনাল অপশনে ক্লিক করলে যে ওয়েট দেখাচ্ছে গ্রাম হিসাবে দেখাচ্ছে। আপনার প্রোডাক্টকে আপনি গ্রাম নাকি কেজি হিসাবে আপনার প্রোডাক্টের ধরন অনুযায়ী আপনি ওয়েটটা এখান থেকে সেট করে দিতে পারবেন। তবে ডাইমেনশন, এটা সেন্টিমিটারে ডিসপ্লে করবেন নাকি মিলিমিটার নাকি মিটার, এটাও এখানে ডিসপ্লে করে, এই যে ডাইমেনশনে এখানে ডিসপ্লে হবে। তারপর হচ্ছে এগুলো যেভাবে সেভাবে থাকবে। এনাবল প্রোডাক্ট রিভিউজ, এটা আপনি চেক দিয়ে রাখলে কাস্টমার এখান থেকে রিভিউ দিতে পারবে, যে কাস্টমার প্রোডাক্ট কিনবে প্রোডাক্টটি ভালো মন্দ এখান থেকে একটা রেটিং দিতে পারবে। আর যদি এটা আপনি ডিসেবল করে দিয়ে সেভ করে দেন তাহলে এখান থেকে এই রিভিউর অপশন চলে যাবে, কাস্টমার কোনো রিভিউ দিতে পারবে না। তো বাই ডিফল্ট এটা এনাবল ফ্যাক্টরি টেস্ট, এটা সেভ দিয়ে দিচ্ছি। এবং এখানে হচ্ছে ইনভেন্টরি, ইনভেন্টরির জন্য আপনার স্টক, আপনার প্রোডাক্টের স্টক ম্যানেজমেন্ট করবেন কিনা, অবশ্যই আপনি প্রোডাক্টের স্টক ম্যানেজমেন্ট করবেন। তো এটা এনাবল দিয়ে রাখবেন।
এবং enable low stock notification। কোন প্রোডাক্টের স্টক যদি লো হয়ে যায় মানে সেল হয়ে গেছে আর মানে একটা বা দুই পিস আছে তাহলে আপনাকে নোটিফিকেশন দেবে আপনার অ্যাডমিন ইমেইলে। এই সফটওয়্যার থেকে অটোমেটিক্যালি আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ইভেন কোন প্রোডাক্ট যদি আউট অফ স্টক হয়ে যায় সেটারও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এই প্রোডাক্টটি এখন আউট অফ স্টকে আছে, যেন আপনি সেটাকে আবার লোড করতে পারেন। এবং এখানে হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্টস। ডাউনলোডেবল প্রোডাক্টস বলতে বোঝায় ডিজিটাল প্রোডাক্টস। যেমন আপনি যদি গ্রাফিক ডিজাইনিং পারেন তাহলে গ্রাফিক ডিজাইনিং এর উপরে বিভিন্ন ধরনের ডিজিটাল প্রোডাক্ট আছে, বিভিন্ন ফটোশপের প্রিসেট আছে, সফটওয়্যার আছে, মিউজিক, এগুলো হচ্ছে ডাউনলোডেবল ডিজিটাল প্রোডাক্ট। তো এগুলো এখানে বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকে, এখানে আর কোনো কিছু আপনার চেঞ্জ করার দরকার হবে না। এবার আমরা শিপিং এ দেখব। শিপিং এ আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছিলাম বাই ডিফল্ট। এটাকে যদি আমরা এডিট ক্লিক করি তাহলে এখানে শিপিং অপশনগুলো দেখাচ্ছে। আমরা বাংলাদেশে এটাকে ফ্রি শিপিং রেখেছিলাম যে কাস্টমার অর্ডার করলে আপনি ফ্রিতে ডেলিভারি করবেন। এই ক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জটা আপনি সেই প্রোডাক্টের প্রাইসের সাথে ইনক্লুড করে দিতে পারেন। এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি যদি মনে করেন যে একটা ফ্ল্যাট চার্জ আপনি নেবেন তাহলে সেক্ষেত্রে এটাকে এডিট করে আপনি এখানে একটা ফ্ল্যাট চার্জ নিতে পারেন, যে ফ্ল্যাট রেট, এবং এখান থেকে আপনি দিয়ে দিলেন। এটা হচ্ছে ফ্রি শিপিং সেটিং। সো আমাদেরকে ফ্রি শিপিং এর সেটিংটাই করতে হবে। ধরুন এখানে ফ্রি শিপিং সেট করলেন এবং দিয়ে দিন যে মিনিমাম অর্ডার অ্যামাউন্ট, যে 2000 টাকার প্রোডাক্ট অর্ডার করলে শিপিং ফ্রি। Hey guys, ফ্রি শিপিং এর জন্য ন্যূনতম 2000 টাকার প্রোডাক্ট অর্ডার করতে হবে। আর চাইলে আপনি আরো এক্সট্রা যুক্ত মানে আপনার অফিস থেকে এসে নিয়ে যাবে এরকম। তো ফ্ল্যাট রেট যদি আমরা সেট করি, এখানে ফ্ল্যাট রেট দিয়ে দিলাম যে এডিট ফ্ল্যাট রেট দিয়ে দিলাম 100 টাকা। যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুক তাকে ডেলিভারি চার্জ 100 টাকা দিতে হবে। আর ফ্রি শিপিং হলে ন্যূনতম 2000 টাকার প্রোডাক্ট অর্ডার করতে হবে। আপনার সুবিধা অনুযায়ী আপনি এটা সেট করে নেবেন। আমি অপশনগুলো দেখিয়ে দিলাম। তারপর এখানে যে শিপিং অপশনস আছে আরো, এগুলো খুব বেশি প্রয়োজন হবে না। এখান থেকে যা সেট করবেন সেটাই এনাফ। এখানে যেগুলো আছে জাস্ট কিছু চিহ্ন যেভাবে সেভাবে থাক, এগুলো দরকার হবে না, এই অপশনের প্রয়োজন নাই। এরপর হচ্ছে পেমেন্ট, অনেক ইম্পর্টেন্ট একটি অপশন। আপনার কাস্টমারের কাছ থেকে আপনি কিভাবে পেমেন্ট নেবেন। যেমন বাংলাদেশে আপনি যদি অনলাইনে সেল করেন তো দেখা যাচ্ছে আপনি ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে আপনি সেল করতে হবে, কারণ বাংলাদেশে এই সিস্টেমটা বেশি চলে। এছাড়া আপনি ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার নিতে পারেন। কাস্টমার আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করে দিবে, আপনি তাকে প্রোডাক্ট দিবেন। এছাড়া আরো দুটি অপশন আছে, পেপাল, চেক পেমেন্ট। বাই ডিফল্ট চারটি অপশন দেওয়া থাকে। আপনি চাইলে আরো এক্সট্রা পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করতে পারেন। বাংলাদেশের পেমেন্ট গেটওয়ে সলিউশন আছে যেমন এসএল কমার্স, আমার পে, ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে আছে, পেপাল, তারপরে স্ট্রাইপ। এই ধরনের অনেকগুলো থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে আছে যেগুলো আপনার এই ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করে দিলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো অপশন দিয়ে কাস্টমার পেমেন্ট করতে পারবে। সো আমি ধরে নিচ্ছি আপনি বাংলাদেশ থেকে করবেন তাহলে আপনি ক্যাশ অন ডেলিভারি এনাবল করবেন। দ্যাটস ইট। চাইলে আরো একটি অপশন আমরা যুক্ত করতে পারি, সেটা হচ্ছে বিকাশ। তো বিকাশটা যুক্ত করতে হলে এই যে প্লাগইনস অ্যাড নিউ, আমরা এটাকে নতুন ট্যাবে ওপেন করি। জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনি বিকাশটা কিভাবে যুক্ত করতে পারেন। আপনি যদি এসএসএল কমার্সের পেমেন্ট গেটওয়ে ইউজ করেন তাহলে ওইখানে বিল্ড ইন বিকাশ দেয়া আছে, আপনাকে আর থার্ড পার্টি যুক্ত করতে হবে না। কিন্তু আপনি কোনো কারণে কোনো পেমেন্ট গেটওয়ে এখন আপাতত ইউজ করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি এই এক্সট্রা প্লাগইন ইনস্টল করে নিতে পারেন। আমি এখানে বিকাশ থেকে সার্চ করলে এই যে অ্যাক্টিভেট করলাম। থার্ড পার্টি পেমেন্ট গেটওয়েগুলো ইউজ করলে আপনাকে তাদের একটা চার্জ দিতে হবে, সার্ভিস চার্জ হিসেবে। কিন্তু আপনি যদি বর্তমানে না চান তাহলে আপনি এই ধরনের থার্ড পার্টি প্লাগইন ইউজ করতে পারেন। আমি সেটিং ক্লিক করলাম। তাহলে এই যে দেখুন এই পেমেন্ট অপশনে এখন বিকাশের অপশন চলে আসছে। এই যে আমি এখানে যদি এটাকে রিলোড দেই তাহলে এখানে বিকাশের একটা অপশন আসবে। এই যে দেখুন বিকাশ চলে আসছে যেহেতু আমরা একটা প্লাগইন ইনস্টল করেছি। এটা যদি আমরা ম্যানেজে ক্লিক করি তাহলে এটা সেটিং অপশন আমাদেরকে দিবে। বিকাশ পেমেন্ট, এখানে হবে আপনার বিকাশ নাম্বার এন্ড বিকাশ মোবাইল নাম্বার which will be shown in checkout page। এখানে আপনার বিকাশ নাম্বার অ্যাকাউন্টে হবে। আমি একটা স্যাম্পল হিসেবে জাস্ট দিয়ে দিচ্ছি। এবং এটা যদি চেক দিয়ে দিই তাহলে কাস্টমারকে 2% সহ পেমেন্ট করতে হবে। এবং এটা সেভ দিয়ে দিলাম। এখন আমরা চেকআউট পেজে গিয়ে এটা আবার দেখব এটা কেমন দেখায়। চেকআউটে গেলাম এবং এখানে লক্ষ্য করলে দেখেন ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, ক্যাশ অন ডেলিভারি এবং বিকাশ। এখন তিনটা অপশন দেখাচ্ছে। আগে এই দুটো অপশন ছিল। এটা এক্সট্রা হিসেবে আপনাকে দেখিয়ে রাখলাম। এভাবে আপনি বিকাশ যুক্ত করতে পারেন। এছাড়াও আপনি এসএসএল কমার্স, তারপরে আরো যেমন আমার
পে, এই ধরনের বাংলাদেশে অনেক পেমেন্ট গেটওয়ে অপশন আছে। এগুলো থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে, আপনাদেরকে তাদের সার্ভিস চার্জ দিয়ে সেটআপ করে নিতে হবে, বা আপনি যে ডেভেলপারকে হায়ার করবেন সেই ডেভেলপার আপনার হয়ে এটা সেটআপ করে দিবে। তবে অবশ্যই আপনাকে এই কোম্পানিগুলোর সাথে আগে যোগাযোগ করতে হবে এবং তাদের কাছ থেকে মার্চেন্ট অ্যাকাউন্ট আপনার নিতে হবে। দেন তারা আপনাকে একটা অ্যাকাউন্ট দিবে, সেই অ্যাকাউন্টের সাথে আপনার ডেভেলপার আপনার এই স্টোরকে সেটআপ করে দিবে। শর্টলি আপনাকে প্রসেসটা বলে দিলাম, আমি এটা কেটে দিচ্ছি। এখন আমরা এই অ্যাকাউন্টস এবং প্রাইভেসিতে দেখব। অ্যাকাউন্টস এবং প্রাইভেসিতে গেলে এখানে জাস্ট কিছু চিহ্ন আপনাকে দিতে হবে, যেমন গেস্ট চেকআউট, কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়াই আপনার স্টোর থেকে অর্ডার করতে পারবে কিনা সেটা আপনি চাইলে এখান থেকে অ্যালাউ ডিসঅ্যালাউ করে দিতে পারবেন। তো এটা আপনি অবশ্যই অ্যালাউ হিসেবে রাখবেন, যে কাস্টমার সাইন আপ করা ছাড়াও সাইট থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবে। তারপর অ্যাকাউন্ট ক্রিয়েশন, কাস্টমার আপনার স্টোরে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইলে কি কি উপায় ক্রিয়েট করতে পারবে এটা এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিতে পারবেন। কাস্টমার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবে অটোমেটিক্যালি একটা ইউজার জেনারেট হবে, অটোমেটিক্যালি একটা পাসওয়ার্ড জেনারেট হবে, এবং কাস্টমার যখন চেকআউট করতে যাবে তখন তাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন দিবে। আবার এটা সিলেক্ট করে দিলে কাস্টমার যখন মাই অ্যাকাউন্ট পেজে থাকবে তখনও সে অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন দেখতে পাবে। এই মাই অ্যাকাউন্ট পেজ কি, চেকআউট পেজ কি, সব পেজ কি, এগুলো আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে আমি আপনাকে বলবো। তো বাই ডিফল্ট আপনি অ্যাকাউন্ট ক্রিয়েশন এসে সবগুলো টিক চিহ্ন দিয়ে রাখবেন, আর এই গেস্ট চেকআউটে এসে এটা আপনি চেক দিয়ে রাখবেন, এবং এটা না দিলেও চলবে। আর বাকিগুলো যেভাবে আছে সেভাবে থাকে, এগুলোতে কোনো পরিবর্তনের প্রয়োজন নাই। সেভ চেঞ্জেস। তারপর হচ্ছে এই ইমেল। এই ইমেইলে গেলে এখানে ই-কমার্সের অনেকগুলো ইমেল আছে। ইমেল বলতে কাস্টমার যখনই নতুন কোনো অর্ডার প্লেস করবে তখন আপনি অ্যাডমিন হিসেবে একটা নিউ অর্ডার ইমেল পাবেন। কোনো কারণে যদি কাস্টমার অর্ডারটি ক্যান্সেল করে দেয় তার অ্যাকাউন্ট থেকে, সেটারও ইমেল আপনার কাছে চলে যাবে অ্যাডমিন হিসেবে। কাস্টমার অর্ডার করতে গেলে টেকনিক্যাল কোনো কারণ বা যে কোনো কারণে অর্ডারটি যদি ফেল হয়ে যায় সেটারও একটা নোটিফিকেশন আপনি পাবেন। আর অন্যান্য বাকি যতগুলো ইমেল নোটিফিকেশন আছে এগুলো সব কাস্টমার পাবে। এখানে লেখা আছে যে এটা ইমেল পাবে অ্যাডমিন আর এগুলো পাবে কাস্টমার। অর্ডারটি হোল্ডে থাকলে কাস্টমার একটা ইমেল পাবে, পোস্ট অর্ডারটি প্রসেসিং এ হলে কাস্টমার একটা ইমেল পাবে, অর্ডার কমপ্লিট হয়ে গেলে কাস্টমার একটা ইমেল পাবে। তারপর কাস্টমার অর্ডার করার সাথে সাথে কাস্টমারের কাছে একটা ইনভয়েস চলে যাবে। তারপর কাস্টমার পাসওয়ার্ড রিসেট করলে সেটারও ইমেল পাবে। কাস্টমার নতুন অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবে স্টোরে তখনও তার কাছে একটা ইমেল যাবে। এগুলো সব অটোমেটিক, এখানে আপনাকে কিছুই করতে হবে না। এখানে আপনার অনলাইন স্টোরের নাম বাই ডিফল্ট থাকবে, এবং এখানে হচ্ছে আপনার অ্যাড্রেস। আপনি জিমেইল অ্যাড্রেস ইউজ করতে পারেন, বা আপনার ডোমেইনের যে ব্র্যান্ডেড ইমেল আছে সেটা আপনি ইউজ করতে পারেন। যে ইমেলগুলো যাবে সব এই ইমেল থেকে যাবে, আর এখানে আর কিছুই করতে হবে না। আর এই অ্যাডভান্স অপশনে আপনার মূলত কোনো কাজ নাই। এখানে কিছু ই-কমার্সের এপিআই ডেভেলপারদের জন্য দেওয়া হয়েছে। এখানে এসে জাস্ট একটা কাজ আপনাকে করতে হবে, এই অ্যাডভান্সে এসে টার্মস এন্ড কন্ডিশনস, এখানে এসে টার্মস এন্ড কন্ডিশনের পেজটা চিনিয়ে দিতে হবে। আপনার অনলাইন স্টোরের অবশ্যই টার্মস এন্ড কন্ডিশন থাকবে, যে কি হইলে কি দিবেন, কি হইলে কি দিবেন না, কোন সিচুয়েশনে আপনি রিফান্ড করবেন, কোন সিচুয়েশনে রিফান্ড করবেন না, কোন সিচুয়েশনে প্রোডাক্ট রিপ্লেসমেন্ট দিবেন, কোন সিচুয়েশনে প্রোডাক্ট রিপ্লেসমেন্ট দিবেন না। এই ধরনের কিছু রুলস রেগুলেশনস প্রত্যেকটা কোম্পানিরই থাকে। তো আপনার বিজনেসে এই ধরনের রুলস রেগুলেশন থাকবে। এই টার্মস এন্ড কন্ডিশনস নামে একটা পেজ আপনি এখান থেকে ক্রিয়েট করে নেবেন, এবং সেই পেজটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি স্যাম্পল হিসেবে আপাতত এই স্যাম্পল পেজটাকে সিলেক্ট করে দিলাম এবং সেভ দিয়ে দিলাম। এতে করে কাস্টমার যখন এই চেকআউট করতে যাবে তখন তাকে এই অপশনটাতে চেক দিয়ে নিতে হবে। আমি যদি এটা রিলোড করি, দেখি এটা এখানে আসে কিনা। অর্থাৎ আপনার এই স্টোরে টার্মস এন্ড কন্ডিশনস মেনে তাকে এই প্রোডাক্টটি কিনতে হবে। সে যদি এটাতে এগ্রি না করে তাহলে সে কিনতে পারবে না। এই যে দেখুন এটা চলে আসছে। এই যে এটাতে ক্লিক করলেই সে প্লেস অর্ডার করতে পারবে। আর যদি ক্লিক না করে প্লেস অর্ডার করলেও কাজ হবে না। এই টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করলে যে দেখাচ্ছে ওই পেজটার কন্টেন্ট দেখাচ্ছে। আমরা যেটা সিলেক্ট করেছি স্যাম্পল পেজ। আপনি এখানে নতুন একটা পেজ ক্রিয়েট করবেন, টার্মস এন্ড কন্ডিশনস নামে, এবং এখানে আপনার সমস্ত টার্মস এন্ড কন্ডিশনস গুলো দিয়ে দিবেন। তাহলে কাস্টমার জাস্ট এখানে ক্লিক করে সে ডিটেইলস দেখতে পাবে যে এই স্টোরের টার্মস এন্ড কন্ডিশনস গুলো কি কি। সো সেটাকে এগ্রি করে প্লেস করবে। এতে করে আপনি অনেক সময় আনএক্সপেক্টেড ঝামেলা থেকে সেভ থাকতে পারবেন। সো এই ছিল ই-কমার্সের ওভারঅল সেটিং এর অপশনগুলো, যেটা আমি আপনাকে শিখিয়ে দিলাম। আপনি আপনার মতো করে সেট করে নেবেন। পরবর্তী লেসনে আমি আপনাকে দেখাবো এই ই-কমার্সে কিভাবে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসগুলোকে আপলোড করবেন। এরপরের যে এটা তো মোটামুটি মনে হয় বুঝছেন যে কি কি অপশন কিভাবে অ্যাড করতে হয়। এই ভিডিওটা খুবই উপকারী না? জি স্যার। আচ্ছা, খুব সিম্পল। মানে এখানে তো আমাদের কোডিং এর কোনো ব্যাপার না, আমাদেরকে জাস্ট নিয়ম জানতে হবে। এখানে ব্যাপারটা হচ্ছে আপনি আপনার প্রোডাক্টটাকে কি কি অপশন অ্যাড করে আরো ডিটেইলস করতে পারবেন। ক্লায়েন্ট আপনার প্রোডাক্টটা সম্পর্কে পুরোপুরি ওভারভিউ করতে পারবে, জানতে পারবে, এবং সে অর্ডার করবে কি করে। এই দ্যাটস ইট। আর আপনি অর্ডারটা কিভাবে প্রসেস করবেন সেই অপশনগুলোকে আপনি অ্যাক্টিভ করবেন। আর কিছু না, দেখে নিতে হবে একটু। এই যে প্রোডাক্ট ইনভেন্টরি আমরা কেবল একটু আগে দেখছি না, অর্ডার ম্যানেজমেন্ট, এই যে ইনভেন্টরিটা আমরা একটু আগে দেখলাম মনে হয়। It's time to learn how to upload product in WooCommerce.
ইন দিস লেসন আমি আপনাকে শেখাবো কিভাবে আপনার অনলাইন স্টোরে আপনার প্রোডাক্টের ডিটেইলস আপনি আপলোড করবেন যেন আপনার কাস্টমাররা আপনার ওয়েবসাইটে প্রোডাক্টগুলো সুন্দরভাবে দেখতে পায় এবং তাদের প্রয়োজনে তারা অর্ডার করতে পারে। আচ্ছা, আমরা অলরেডি প্রোডাক্ট আপলোড কিন্তু দেখছি, কিন্তু এটাকে আমরা আরো একটু ডিটেইলস ভাবে দেখার জন্য ভিডিওটা দেখবো। ওকে, চলুন আপনাকে দেখিয়ে দিই। ই-কমার্সের প্রোডাক্ট আপলোড করার জন্য এই প্রোডাক্ট ট্যাব থেকে অ্যাড নিউতে যেতে হবে এবং এখান থেকে প্রোডাক্টের যাবতীয় সমস্ত ডিটেইলস আপলোড করতে হবে। আপনি যখন ই-কমার্স প্লাগইনটি ইনস্টল করবেন তখন এই ই-কমার্স এবং প্রোডাক্টস এই দুটি মেনু আইটেম যুক্ত হবে। এখান থেকে ই-কমার্সের যাবতীয় সব সেটিংগুলো আপনি দেখতে পাবেন এবং প্রোডাক্ট আপলোড করলে এই মেনু থেকে আপলোড করতে হবে। তো আমরা অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। প্রথম অপশনটি হচ্ছে প্রোডাক্ট নেম। এখানে আপনার প্রোডাক্টের নাম দিতে হবে। তো আমি বর্তমানে দিয়ে দিচ্ছি হেডফোন X10 মডেল এবং এখানে প্রোডাক্টের সমস্ত ডিটেইলসগুলো দিয়ে দিতে হবে। এই প্রোডাক্টের কি কি ফিচারস আছে, সুযোগ সুবিধা সবকিছুই এখানে আপনি পাবলিশ করে দিবেন। আমি আপাতত জাস্ট এক লাইনের একটা ডেসক্রিপশন লিখে দিচ্ছি। এখান থেকে এগুলো ড্যামি ক্যাটাগরি ক্রিয়েট করা আছে। কিন্তু আপনার প্রোডাক্টের ধরন অনুযায়ী আপনি এখান থেকে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন। এই যে অ্যাড ক্যাটাগরি দিলে এখান থেকে আপনি যতগুলো খুশি ততগুলো ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন। ফর এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি গ্যাজেট। এই নামে একটি ক্যাটাগরি ক্রিয়েট করছি এবং এটা চাচ্ছি যে ইলেকট্রনিক্স ক্যাটাগরির আন্ডারে এটা থাকবে। ইলেকট্রনিক্সের তো অনেক প্রোডাক্ট থাকতে পারে, স্মার্টফোন থাকতে পারে, হেডফোন, চার্জার, অনেক ধরনের প্রোডাক্ট। সো ইলেকট্রনিক্স হচ্ছে একটা গ্লোবাল ক্যাটাগরি। এইটার আন্ডারে সাব ক্যাটাগরি আপনি ক্রিয়েট করতে পারবেন যেন ইজিলি আপনার স্টোরটাকে আপনি সাজাতে পারেন। এটা মূলত হচ্ছে আপনার পাশে এক এক রকম প্রোডাক্টগুলো ডিসপ্লে করা থাকে যেন কাস্টমাররা ইজিলি দেখতে পায়। এক পাশে শু থাকে, এক পাশে রেডিমেড গার্মেন্টস থাকে, আরেক পাশে কসমেটিক্স। ক্যাটাগরিটা হচ্ছে সেম জিনিস। যেহেতু এটা একটা অনলাইন স্টোর, তো এখানেই আপনার প্রোডাক্টগুলো আছে, সেখানে কাস্টমাররা ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্টগুলো সুন্দরভাবে দেখতে পাবে যে এই ক্যাটাগরিতে টয়স আছে, এই ক্যাটাগরিতে রেডিমেড গার্মেন্টস আছে, এই ক্যাটাগরিতে ইলেকট্রনিক্স আছে, এরকম আর কি। তো আমরা এটাকে প্যারেন্ট হিসেবে দিয়ে দিচ্ছি ইলেকট্রনিক্স, অর্থাৎ এই ক্যাটাগরিটা ইলেকট্রনিক্সের আন্ডারে। নিচে হচ্ছে প্রোডাক্ট ট্যাগস। এই প্রোডাক্ট ট্যাগস হচ্ছে আপনার প্রোডাক্ট রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিবেন যেন গুগল সার্চ ইঞ্জিনে আপনার এই ই-কমার্স স্টোরটি চলে আসে। তাহলে গুগল থেকে অনেক কাস্টমার পাবেন, অর্গানিক কাস্টমার। তো আমরা দিয়ে দিচ্ছি যে হেডফোন, গ্যাজেট, কমা দিয়ে যে যতগুলো রিলেটেড আপনি ততগুলো দিয়ে দিতে পারবেন। তো আমি আপাতত দুইটাই দিচ্ছি এবং অ্যাড ক্লিক করছি, তাহলে যুক্ত হয়ে গেল। এন্ড এটা হচ্ছে প্রোডাক্টের ইমেজ, অর্থাৎ সে বাই ডিফল্ট ইমেজ। প্রথম সিলেক্ট দিলাম, আমি নতুন করে আপলোড করছি না, সিলেক্ট প্রোডাক্ট আর করতে পারবো গ্যালারি ইমেজ বলতে হচ্ছে এই যে নিচে এখানে অনেকগুলো এই যে গ্যালারি ইমেজটা সেট করে দিচ্ছি। কন্ট্রোল চেপে দেন যেটার উপরে সিলেক্ট করবেন সেটাই একসাথে সিলেক্ট হয়ে যাবে। আমি পাঁচটা সিলেক্ট করলাম এবং অ্যাড টু গ্যালারি দিলাম, এই গ্যালারি ইমেজগুলো যুক্ত হয়ে গেল। তারপরে এই সেকশনটা হচ্ছে আপনার ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। ই-কমার্স আপনাকে চার ধরনের প্রোডাক্ট আপলোড করার অপশন দিবে। এই অপশনগুলো ভালোভাবে বুঝে নিন। একটি হচ্ছে সিম্পল প্রোডাক্ট। সিম্পল প্রোডাক্ট বলতে কাস্টমার আপনার স্টোরে আসছে, একটা টি-শার্ট কিনে নিছে, দ্যাটস ইট। এটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট। তারপরে হচ্ছে গ্রুপ প্রোডাক্ট। এই গ্রুপ প্রোডাক্টটা হচ্ছে এরকম যে ধরুন একজন কাস্টমার গায়ে হলুদের শপিং করতে আসছে। এই ক্ষেত্রে অনেক কাস্টমারই দেখা যায় জানে না যে গায়ে হলুদে কি প্রোডাক্টের প্রয়োজন হতে পারে। এই ক্ষেত্রে সব ওনারা গায়ে হলুদের একটা প্যাকেজ তৈরি করে রাখে। যে প্রোডাক্টগুলো প্রয়োজন হতে পারে সেগুলোকে নিয়ে একটা কমপ্লিট প্যাকেজ বানিয়ে রাখে এবং কাস্টমার যখন গায়ে হলুদের শপিং করতে যায় তখন সে ওই পুরো প্যাকেজটা কিনে নেয়। এটাকে বলা হয় গ্রুপ প্রোডাক্ট। তো আপনারও যদি এই ধরনের কোনো গ্রুপ প্রোডাক্ট থাকে যে আপনি একসাথে 5-10টা প্রোডাক্টকে বান্ডিল করে সেটাকে একসাথে কাস্টমারকে অফার করতে চান, তাহলে আপনি গ্রুপ প্রোডাক্ট হিসেবে সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট। এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট বলতে আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, অন্য কোনো মার্কেটপ্লেসের প্রোডাক্ট আপনি সেল করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই অপশনটা সিলেক্ট করবেন। কাস্টমার বাই প্রোডাক্টে ক্লিক করলে এখান থেকে যদি এই অ্যাড টু কার্ট বা বাই নাও ক্লিক করে তাহলে তাকে এই লিংকে নিয়ে যাবে যে লিংকটা আপনি এখানে দিবেন। ধরেন আমাজনের কোনো লিংক আপনি এখানে দিয়ে দিলেন, amazon.com, এবং এখান থেকে আমরা এই প্রোডাক্টটা ভিজিট করি। এটা হচ্ছে প্রোডাক্টের লিংক। ধরেন আপনি আমাজনে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, তো এই প্রোডাক্টের যে অ্যাফিলিয়েট লিংক আছে সেটা আপনি নিয়ে এখানে দিয়ে দিবেন এবং বলে দিবেন বাই নাও।
তাহলে এই প্রোডাক্টের এখানে বাই নাও বাটনটি দেখাবে। এখানে ক্লিক করলে এই ভিজিটর বা কাস্টমারকে ডিরেক্টলি আমাজনের এই প্রোডাক্ট পেজে নিয়ে আসবে। তো সে যদি আমাজন থেকে প্রোডাক্ট কিনে নেয় তাহলে আপনি আমাজন থেকে অ্যাফিলিয়েট কমিশন আর্নিং করবেন। তো এই অপশনটা দেওয়া হয়েছে অ্যাফিলিয়েট মার্কেটার বা যারা ব্লগার তাদের জন্য। পরবর্তী অপশন হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। ভেরিয়েবল প্রোডাক্ট বলতে বোঝায় যে আপনার একই প্রোডাক্টের দেখা যাচ্ছে 5টা কালার আছে, 5 রকম সাইজ আছে এবং একেকটা কালারের প্রাইস এক এক রকম। এরকম হতেই পারে যে একই প্রোডাক্ট 3টা কালার আছে এবং 3টা কালারের 3 রকম প্রাইস। সেই ক্ষেত্রে আপনি ভেরিয়েবল প্রোডাক্ট চুজ করে এখান থেকে অপশন সেট করতে হবে। তো আমরা প্রথমে সিম্পল প্রোডাক্টটাই চুজ করি এবং এটা আমরা সিলেক্ট করে অপশনগুলো ফিল আপ করি, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। এটা ধরে নিচ্ছি রেগুলার প্রাইস হচ্ছে 150 টাকা, কিন্তু আপনি বর্তমানে এটা আপনার এই প্রোডাক্টটি কয়টা স্টকে আছে ধরে নিলাম 10টি। and then shipping এ গিয়ে আপনি এখানে চাইলে প্রোডাক্টের ওয়েট দিতে পারেন যে 10 গ্রাম বা 10 কেজি, ডাইমেনশন দিতে পারেন যেটা লেন্থ কত সেন্টিমিটার, 200 বাই 100, হাইট হচ্ছে 300। তারপর হচ্ছে লিংক প্রোডাক্টস। লিংক প্রোডাক্টস দেখা যাচ্ছে আপসেলস, ক্রস সেলস। এটার মানে হচ্ছে কাস্টমার যদি এখান থেকে কোনো একটা প্রোডাক্ট অ্যাড টু কার্টে ক্লিক করে, আমি অন্য একটা প্রোডাক্টে যাচ্ছি, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, তাহলে কাস্টমারকে এখানে এই যে ইউ মে বি ইন্টারেস্টেড ইন, এই যে ক্রস সেল, আপসেল, অর্থাৎ কাস্টমার প্রোডাক্ট অর্ডার করার সময় এই সিমিলার টাইপের আরো প্রোডাক্ট এই কার্ট পেজে দেখতে পাবে। সো দেখা গেল যে এই প্রোডাক্টটা কিনতে আসছে কিন্তু তার এই প্রোডাক্টটা ভালো লেগে গেছে, তখন সে এখান থেকে এই প্রোডাক্টটা অর্ডার করে দিল, একটা জায়গায় দুইটা প্রোডাক্ট অর্ডার করে দিল। এইজন্য এই হেডফোন রিলেটেড আরো যত প্রোডাক্ট আপনার স্টোরে আছে আপনি সেগুলো এখানে সিলেক্ট করে দিতে পারেন। এখানে প্রোডাক্টের নামের প্রথম 3 অক্ষর বা 4 অক্ষর লিখলে সাজেশন চলে আসবে যদি এই নামে থাকে। তো এই নামে দেখাচ্ছে না, আমরা যদি ফোন দিই একটু দেখি যে আসে কিনা, এই যে আসছে, এই যে সিলেক্ট করে দিলাম। এই ক্রস সেলও আমরা ঠিক এভাবে সিলেক্ট করে দিতে পারি যে টয়েস, যদি সার্চে মিলে যায় তাহলে চলে আসবে। সর্বোচ্চ এখানে দুইটা যুক্ত করা যাবে, বেশি যুক্ত করা যাবে না। তো এইভাবে আপনি রিলেটেড প্রোডাক্টগুলোকে এখানে যুক্ত করে দিতে পারেন। এতে করে আপনার সেল বেড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে। তারপর অ্যাট্রিবিউটসে এই প্রোডাক্টের কি অ্যাট্রিবিউটস আছে সেটা আপনি যুক্ত করতে পারবেন, মানে সাইজ, কালার, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। আমরা যদি একটা যুক্ত করি, অ্যাড ক্লিক করলাম এবং এখানে অ্যাট্রিবিউটের নাম দিব আমরা, ধরে নিলাম কালার, এবং এখানে আমরা কালার দিব হোয়াইট এবং স্পেস দিয়ে এই যে একটা বার দেব। আবার এখানে কিন্তু হোয়াইট একটা যুক্ত করি সাইজ 28 সাইজ আছে। এই অ্যাডভান্স একটা পারচেজ নোট আপনি দিয়ে দিতে পারেন। কাস্টমার যখন প্রোডাক্ট অর্ডার করবে তখন সে আপনার এই নোটটি দেখতে পাবে। তো এখানে আপনি একটা নোট দিয়ে দিতে পারেন কাস্টমারকে যে প্লিজ কালেক্ট ইওর প্রোডাক্ট ফ্রম ইওর নিয়ারেস্ট কুরিয়ার সার্ভিস কোম্পানি। কাস্টমার তার কাছে কুরিয়ার সার্ভিস কোম্পানি থেকে এটা প্রোডাক্ট রিসিভ করে নেবে। এটা আপনি একটা মেসেজ কাস্টমারকে দিয়ে দিলেন, বাস হয়ে গেল। আপনি যখন আবার এখান থেকে গ্রুপ প্রোডাক্ট সিলেক্ট করবেন তখন এখানে কিছু কিছু অপশন আবার পরিবর্তন হয়ে যাবে। তো সেটা আমরা এখন দেখছি। তো লাস্ট এখানে আরেকটা ফিল্ড আছে হচ্ছে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন। এখানে মূলত আপনি প্রোডাক্টের একটা শর্ট ডেসক্রিপশন লিখে দিবেন। এই ফিল্ডে হবে প্রোডাক্টের যাবতীয় সমস্ত ডিটেইলস, কি সুযোগ সুবিধা, এভরিথিং। আর এখানে জাস্ট 3-4 লাইনের একটা শর্ট ডেসক্রিপশন, কিভাবে এই প্রোডাক্টে কাস্টমারকে বেনিফিট করতে পারে, জাস্ট এই কথাটাই আপনি 2 থেকে 3 লাইনে লিখে দিবেন। দিস ইজ প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, এবং এটা আমরা পাবলিশ দিয়ে দিলাম এবং এটা ফন্ট ইনডেক্স দেখব যেটা দেখতে কেমন দেখায়। নতুন ট্যাব ওপেন করছি। লক্ষ্য করুন একটা কাস্টমার কিভাবে দেখবে। এই যে এটা হচ্ছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। শর্ট ডেসক্রিপশনটা ঠিক এখানে ডিসপ্লে হবে আর প্রোডাক্টের ডিটেইলস ডেসক্রিপশনটা এখানে ডিসপ্লে হবে। আর এডিশনাল ইনফরমেশনে এই যে 10 গ্রাম আমরা দিয়েছি, ডাইমেনশন দিয়েছি এবং কি কালার, কি সাইজ এগুলো এখানে দেখাবে। এবং এই প্রোডাক্টের ইমেজ এবং এটা হচ্ছে ইমেজ গ্যালারি। এবং এখানে প্রোডাক্টের নাম, এই যে প্রোডাক্টের প্রাইস, যেটা রেগুলার প্রাইস 150 টাকা বাট বর্তমানে 100 টাকায় ডিসপ্লে হচ্ছে এবং এটা अवेलेबल আছে স্টকে। তো এটা গেল সিম্পল প্রোডাক্ট। এবার আমরা যদি অন্যটা চুজ করি, গ্রুপ প্রোডাক্ট চুজ করলাম। তো এটারও আপনি অবশ্যই স্টক ম্যানেজমেন্ট করবেন যে 10টা আছে গ্রুপ প্রোডাক্ট। আপনি এই সেই প্রোডাক্টগুলোরই এখানে নাম দিতে হবে। তো আমি যদি এখানে টয়েস দেই, টয়েস এখান থেকে আমি কিছু নাম দেখে নিই তাহলে বুঝতে সুবিধা হবে।
আর কিডস here after গ্রুপ প্রোডাক্ট হিসেবে আমরা সিলেক্ট করলাম বর্তমানে এবং আপসেলেও আমরা চাইলে আরো অনেক প্রোডাক্ট সিলেক্ট করে দিতে পারি এখানে কাস্টমার যখন এই প্রোডাক্টগুলো দিয়ে দিবে তারপর অ্যাট্রিবিউটস সাইজ তারপরে অ্যাডভান্স এখানে কোনো ধরনের পাবো যে কি পরিবর্তন হয়েছে কন্টেন্টে গিয়ে আমরা এটা রিফ্রেশ করব তাহলে এই যে দেখা যাচ্ছে প্রাইসও দেখিয়ে দিচ্ছে যে 168 থেকে 208 টাকা মানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ এই প্রোডাক্টের প্রাইস এত থেকে এত টাকার মধ্যে প্রাইস এখন যদি কাস্টমার এটাতে প্লাসে ক্লিক করে এটাতে প্লাসে ক্লিক করে এবং অ্যাড টু কার্ডে ক্লিক করে তাহলে এটা এবং এটা তার কার্ডে যুক্ত হয়ে যাবে এটা কোনো ধরনের রিমোট দেখাচ্ছে এই প্রোডাক্টের নাম পরিবর্তন করে দিলে এরকম চলে আসবে এর আরেকটা एग्जांपल আমি দেখাই যে আমাজনের যে লিংক করাই আছে দেখুন এটা একটা সিম্পল সিঙ্গেল প্রোডাক্ট কাস্টমার চাইলে এখান থেকে অ্যাড টু কার্ডে ক্লিক করে এই প্রোডাক্টটা কিনে নিতে পারে কিন্তু সে যদি নিচে যায় তাহলে দেখুন অ্যাড অল 3 টু কার্ডস ঠিক রিলেটেড প্রোডাক্টগুলো এখানে একসাথে যদি এটা ক্লিক করে তিনটা প্রোডাক্টই কার্ডে যুক্ত হয়ে যাবে একসাথে তো ঠিক এটাও সেম ফিচার কাস্টমার চাইলে তিনটা প্রোডাক্ট একসাথে যুক্ত করে নিতে পারে তো আশা করি গ্রুপ টাইপ প্রোডাক্ট আপনি বুঝে গিয়েছেন এবার আমরা পরেরটি দেখি যেমন এই যে এক্সটার্নাল প্রোডাক্ট এটা যদি দেখি এই আমাজনের এই লিংকটা দিয়ে দেই এটা কপি করলাম এবং এখানে দিলাম এখানে লিখে দিলাম বাই প্রোডাক্ট এটা রেগুলার প্রাইস এখানে কত ডলার আছে ক্লাসিক $10.26 তো এখানে দিলাম 10.26 এবং এটাকে আমরা যদি আপডেট দেই এখানে বলতেছে এক্সটার্নাল প্রোডাক্ট স্টক ম্যানেজমেন্ট করা যাবে না যেহেতু এটা এক্সটার্নাল প্রোডাক্ট তাই এটাকে স্টক ম্যানেজমেন্ট করা যাবে না সো এখানে জাস্ট মেসেজ দিয়ে দিচ্ছে এবং অপশনটা অটোমেটিক্যালি চলে গেছে তো যাই হোক আমরা কন্টেন্টে দেখি এই যে ভালো করে লক্ষ্য করুন এখানে চলে আসছে বাই প্রোডাক্ট এখানে যদি ক্লিক করি তাহলে আমাজনের সাইডে নিয়ে যাবে ব্যাগে আমাদের সাইডে ফেরত যাই এবং পরবর্তী যে প্রোডাক্ট টাইপ আছে সেটি আমরা দেখি সেটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট এটার অপশনগুলো ফিল আপ করে ফন্টেন্টে দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন আমি অপশনগুলো ফিল আপ করছি এই শিপিং এ গিয়ে এটার ওয়েট দিয়ে দিলাম যেটা আছে সেটাই আপনি আপনার প্রোডাক্টের অনুযায়ী এটার প্রোডাক্টের ওয়েট ডাইমেনশন এগুলো ফিল আপ করে দিবেন লিংক প্রোডাক্টস যে এখানে আমরা আপসেল ক্রস সেল দিতে পারি এটা আপনি আপনার মতো করে দিয়ে দিবেন প্রোডাক্টের সাথে ম্যাচিং করে তারপর অ্যাট্রিবিউটস এখানে এসে আমাদেরকে অ্যাট্রিবিউটস সিলেক্ট করতে হবে আমরা অলরেডি দুটো ক্রিয়েট করেছি চাইলে আরো যত খুশি তত অ্যাট্রিবিউটস নেওয়া যাবে এখানে অ্যাডে ক্লিক করলেই এখানে আমরা যে কোনো বিষয়ের উপরে অ্যাট্রিবিউটস নিতে পারবো তাহলে এই ফন্টিন্ডে এই যে এখানে অপশনগুলো শো করবে তো যাই হোক আমরা এটা যদি কাস্টমার এটাতে প্লাসে ক্লিক করে এবং অ্যাড টু পারবে তো আশা করি গ্রুপ টাইপ প্রোডাক্ট আপনি বুঝে গিয়েছেন এবার আমরা পরেরটি